ঠিক আছে। তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চ 2 ইঞ্চ, 3.5 ওয়াইড আর হচ্ছে যে 2 ইঞ্চ হচ্ছে হাইট। ঠিক আছে। তো আমরা যখন বোর্ড সেটআপ করব, ফাইলের যে নিউতে যে আমরা একটা নতুন বোর্ড সেটআপ করব। তো এখানে দেখেন ফার্স্ট এখানে আমরা বিজনেস কার্ড নামও দিয়ে দিতে পারি, না দিলে প্রবলেম নাই। ঠিক আছে। বিজনেস কার্ড নামও এখানে দিয়ে দিতে পারি আমরা, বিজনেস কার্ড। সো নাম্বার অফ আর্টবোর্ড হবে আমাদের দুইটা। ঠিক আছে। নতুন যারা আছেন, আর্টবোর্ড হচ্ছে যে যখন কেউ পেইন্টিং করে, একটা বোর্ডের উপরে রেখে পেইন্টিং করে না, বোর্ডের উপরে পেপার রেখে, বোর্ডের উপরে কিন্তু আঁকে না, তাই তো। সো এখানেও তাই যে দুইটা আর্টবোর্ড থাকবে, যার উপর আমরা পেপার নিয়ে মানে যে ডিজাইনটা করবো সেটা করবো। ঠিক আছে। সো নাম্বার অফ আর্টবোর্ড হচ্ছে এখানে দুইটা হবে, কারণ আমার একটা ফ্রন্ট সাইড হবে, একটা ব্যাক সাইড হবে। একটা বিজনেস কার্ড দুইটা সাইডই হয়, একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে লোগো হয় আর ব্যাক সাইডে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেইলস হয়, বা কোনো কোনো বিজনেস কার্ড এক সাইডে হয়। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। সো আমাদের নাম্বার অফ আর্টবোর্ড হচ্ছে দুইটা। স্পেসিং বলতে বোঝায় যে দুইটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু স্পেস হবে। তো এটা যেটা সেটাই থাক, প্রবলেম নাই। সো আমাদের ওয়াইড হচ্ছে 3.5, ঠিক আছে, আর হাইট হচ্ছে 2। ওকে, 3.5 ইঞ্চ, এখান থেকে ইঞ্চ করে নেবেন, এখানে অন্য কিছু থাকতে পারে বাট ইঞ্চ করে নেবেন। ঠিক আছে। আর দেখেন যে এখানে অ্যাডভান্সে কিছু অপশন আছে। একটা আছে সিএমওয়াই কে, এটা হাই রেজোলিউশন 300 পিপিআই, আর এটা হচ্ছে প্রিভিউ মোড ডিফল্ট। সো সিএমওয়াই কে আমরা গত ক্লাসে বলছিলাম যে এটা সিএমওয়াই কে ইউজ করব প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেগুলো আমাদের প্রিন্ট হবে সেগুলো ক্ষেত্রে সিএমওয়াই কে, আর যেগুলো ওয়েবের জন্য বা মানে প্রিন্ট বাদে ইউজ হবে সেগুলোর জন্য আরজিবি। ঠিক আছে। তো বিজনেস কার্ড আমরা প্রিন্ট করি নরমালি, তো দ্যাটস ওয়াই এটা সিএমওয়াই হবে। আর এটা ব্লিড একটা অপশন আছে, এটা হচ্ছে 0.25 ইঞ্চ ব্লিড হবে। ব্লিড সহ বিজনেস কার্ডের সাইজটা হবে 3.75 ইঞ্চ ইনটু 2.25 ইঞ্চ। ঠিক আছে। তো ব্লিডটা কেন দিয়েছে বলতেছি, হ্যাঁ বুঝেন না, বুঝার কথা না আসতেছে। ঠিক আছে। জাস্ট ব্লিডটা আমরা এখানে 0.25 রাখবো। ঠিক আছে, 0.25 ইঞ্চ। তাহলে দেখেন যে দুইটা আর্টবোর্ড আসছে, এখানে হচ্ছে এই সাদা অংশটুকু আমাদের হচ্ছে 3.5 ইঞ্চ ইনটু 2 ইঞ্চ, আর লাল যে বর্ডারটা আছে না, এইটুকু হচ্ছে 0.25 ইঞ্চ, এটাকে ব্লিড বলে। ঠিক আছে। এই অংশটুকু আমরা মানে একটু এক্সট্রা নিছি ব্লিড হিসেবে। তো এক্সট্রাটা কেন নিছি, সেটা হচ্ছে আমাদের যখন বিজনেস আমরা ডিজাইনটা করব, তো আমরা ঠিকমতো ডিজাইন করে দিলাম, কোনো প্রবলেম নেই। বাট যারা প্রিন্ট করলো তাদের কোনো প্রবলেম না, বাট যখন কাটবে, কারণ বিজনেস কার্ডটা তো প্রিন্ট করার পরে অনেক একটা কাটে না, অনেকগুলো একসাথে নিয়ে ওদের একটা সাস্টেমে থাকে, ওইটার মধ্যে দিয়ে একসাথে অনেকগুলো বিজনেস কাটে। তো কাটার সময় একটু পয়েন্ট সামথিং একটু এদিক হয়ে যেতে পারে না, যদি একটু এদিক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মানে যদি বেশি কাটে সেক্ষেত্রে সাপোজ আমাদের বিজনেস কার্ডের কালার আছে নীল, ব্লু কালার আছে, তো ব্লু কালার যদি একটু বেশি কেটে ফেলে সাদা হয়ে থাকবে না বাইরে একটুকু, বা যদি আমরা ডিজাইনটা ভিতরে যে করলাম, আমরা যে ডিজাইনটা এখান থেকে শুরু করি, যদি একটু ভিতরে কেটে ফেলে তাহলে ডিজাইনটা কেটে যাবে না। দ্যাটস ওয়াই আমরা একটু এটা এক্সট্রা করে নিব, যেন আমাদের বাইরে যদি একটু কেটে ফেলে যেন আমাদের মানে কার্ডের ওই নীল কালারে থাকে, এখানে একটু বেশি কাটলে যেন প্রবলেম হয়, কম কাটলে প্রবলেম না হয়। ঠিক আছে। দ্যাটস আমরা ব্লিডটা নিচ্ছি। আবার আমরা ভিতরে একটা অফসেট প্যাথ নিয়ে নিব, এই 0.25 বাইরে আছে, ভিতরে আমরা 0.25 নিয়ে নিব, এটাকে অফসেট প্যাথ বলে। বাইরেটা ব্লিড, ভিতরে একটা অফসেট প্যাথ, কারণ যে ভেতরে যদি কেটে ফেলে একটু এক্সট্রা, যেন আমাদের ডিজাইনে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমরা ভিতরে অফসেট প্যাথ নিয়ে নিব 0.25। ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব, এটা হচ্ছে এখান থেকে অনেকগুলো টুলস আছে, এটা ফার্স্ট ভিডিও দেখলে ক্লিয়ার হবে। রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন টুল। ঠিক আছে। এটা ফার্স্ট ভিডিওতে দেখে নিন একটু, নতুন ছিলেন না আর কি। সো আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা ক্লিক করলাম, এইখানে আমরা 3.5 দিব, আর হাইট হচ্ছে 2 দিব, 2, দেন ওকে। ঠিক আছে। আমাদের রেক্ট্যাঙ্গেল আসলো 3.5 এর 2 বিজনেস কার্ড সাইজের। এইখান থেকে স্টোকটা তুলে দিবেন, স্টোক দরকার নাই। এখন আমরা এটা নিয়ে এইখানে বসাবো। ঠিক আছে। এই 3.5 এর 2 এর উপরে। সো আমরা যদি এইভাবে আমরা নিজেরা যদি মানে ম্যানুয়ালি বসাই, আমাদের একটু কম বেশি হতে পারে। ঠিক আছে। সো আমরা এর সো আমরা এটা ম্যানুয়ালি না বসাই, আমরা মানে অটোমেটিক এখানে আমাদের যে সিস্টেম আছে সেটাতে আমরা বসাবো। ঠিক আছে। সো অটোমেটিক বসানোর জন্য এইটা সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন যে এইখানে ট্রান্সফর্ম অপশন আসবে, যদি না থাকে তাহলে এই যে ট্রান্সফর্ম, উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম অথবা শিফট F8 দিলেও ট্রান্সফর্ম অপশনটা আসবে। ঠিক আছে। সো এইটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে যে আমাদের একদম যে উপরে এখানে অনেকগুলো দেখেন যে এটাকে বলে রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে। অনেকগুলো রেফারেন্স পয়েন্ট আছে, মিডলটা সিলেক্ট করা আছে, এইখান থেকে আমরা একদম উপরেরটা সিলেক্ট করব, একদম ফার্স্টেরটা। ঠিক আছে। ফার্স্টেরটা সিলেক্ট করে X0 দিব আর Y-টাও 0 দিব, এন্টার। এখন পারফেক্টলি বসে গেছে, আমাদের কিছু করা লাগে না। ঠিক আছে। আমরা টেনে বসাতাম, একটু কম বেশি এরকম হতেই পারে,
সো আমরা অটোমেটিক এখান থেকে ট্রান্সফর্ম থেকে একদম রেফারেন্স পয়েন্ট ফার্স্টটা সিলেক্ট করে x0 y0 দিব, তাহলে অটোমেটিক ওইখানে বসে যাবে, কোনো একটু কম বেশি থাকবে না। ঠিক আছে? ট্রান্সফর্ম আসতেছে না, উইন্ডোজ যান, উইন্ডোজ দিয়ে ট্রান্সফর্ম, এটা পরে করেন আপনারা, আগে দেখেন, দেখে আমি আগে কমপ্লিট করি, তারপর আপনারা নিজেরা করেন, প্রবলেম হলে আমি দেখা দিব। ঠিক আছে? আপনি এরকম থাকবে, আপনি এখানে ট্রান্সফরমেশন আসতে পারে উপরে, অথবা উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবেন, উইন্ডোজ যে এই যে ট্রান্সফর্ম, এইখান থেকে রেফারেন্স পয়েন্টটা একদম উপরেটা সিলেক্ট করে x0 y0, তাহলেই এটা একদম মানে পারফেক্টলি বসে যাবে। ঠিক আছে? এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ভেতরে অফসেট প্যাথটা নিব। অফসেট প্যাথ নেওয়ার জন্য এখানে অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ, ঠিক আছে, এইখানে যে আপনি প্রিভিউ দিলে আপনি দেখতে পাবেন জিনিসটা যে কতটুকু আসতেছে। তো অফসেট প্যাথটা হবে যে কত 0.25, তাই না? বাইরে 0.25 নিব, ভিতরে 0.25 নিব, বাট এটা হচ্ছে -0.25 হবে, কারণ ভেতরের দিকে, বাইরে নিতে হলে 0.25, ভেতরে নিতে হলে -0.25, সো -0.25। ওকে, দেন দেখেন চলে আসছে। ঠিক আছে? এখন রুলার দেখাইছিলাম না, কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে হয়, যে আমরা যখন কোনো কিছু নিব মানে এই একদম সেম অ্যালাইনে হচ্ছে কিনা, এই জন্য আমরা এগুলো ইউজ করব। এগুলো প্রিন্টের ক্ষেত্রে আসবে না, বাট আমরা এখানে দেখতে পাবো। বুঝি নাই? তো আমরা রুলার দিয়ে, রুলার নিয়ে এসে আমরা এই যে অফসেট প্যাডটাকে আমরা চার কোণে একটা বক্স করে দিব, একদম এই যেভাবে আসছে এই বরাবর। ঠিক আছে? অফসেট প্যাডটাকে আমরা চার কোণে একটা বক্স করে দিলাম, আর মিডিল আমরা এখান থেকে মিডিলটা সিলেক্ট করে দিব। যেন আমরা যখন কোনো লোগো বসাবো যে মিডিল বরাবর হয়েছে কিনা, এই রুলারগুলো দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এখন এই অফসেট প্যাডটা নিয়েছিলাম না, এইটা আমরা সিলেক্ট করে বাইরে নিয়ে এসে এটা কেটে দিব। অফসেট প্যাড যেটা আমরা যে -0.25 যেটা নিয়েছিলাম, এইটা জাস্ট বাইরে নিয়ে এসে কেটে দিব। তাহলে আমাদের এই যে অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ নিলাম না আমরা, একটা এটা তো আমার এটা সিলেক্ট করে বাইরেটা তো নেওয়া আছে, ব্লিডটা নেওয়া আছে, এখন এটা সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ। ঠিক আছে? অফসেট প্যাথটা যে প্রিভিউ দিলে দেখতে পারবেন, এখানে দেখা যাবে ও -0.25 দিবে, এখানে যদি -0.25 না থাকে সেক্ষেত্রে -0.25 দিয়ে ওকে করলে এই যে এটা চার কোণা বক্স চলে আসছে। এখন জাস্ট রুলার দিয়ে এটাকে আমরা টেনে দিব, চার কোণা বক্সটাকে করে নিব। এবং মিডলটাও সিলেক্ট করে নেব, উপরে বা নিচের দিকে। ঠিক আছে? সো এখন জাস্ট অফসেট প্যাডটাকে আমরা টেনে জাস্ট এটা কেটে দিব, না হলে আবার দুইটা আলাদা ঝামেলা হয়ে যায়। দেখেন পিছনে যে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়েছিলাম এটা কিন্তু আছে, আর আমরা অফসেট প্যাডটাও নেওয়া হয়ে গেল, বাইরে ব্লিড আছে। এখন এটাকে বড় করে এই ব্লিডের অংশ করে দিব আমরা। ক্লিয়ার? দেখেন যেটা কালো অংশ দেখা যাচ্ছে, এই কালোটুকু হচ্ছে আমাদের চার কোণা কালো যেটা দেখা যাচ্ছে, এইটুকু আমাদের বিজনেস কার্ড সাইজটা। আর আমরা যে বাইরের যে এক্সট্রা অংশ নিলাম এটা হচ্ছে আমাদের ব্লিড। কারণ এখন দেখেন আমাদের এই কালো অংশটা থেকে কাটবে, কিন্তু কাটবে কালো অংশটা থেকেই, বাট যদি একটু বাইরে চলে যায় আমাদের রেড কালার থাকতেছে, সাদা হচ্ছে না কিন্তু। আবার যদি ভেতরে একটু কেটে ফেলে তাহলে প্রবলেম হচ্ছে না, আমাদের ডিজাইনটা শুরু হবে এই অফসেট প্যাডের ভিতরে আমরা ডিজাইনটা করব। সো একটু যদি কম বেশি কম মানে এই ভেতরে কম কেটে ফেলে বা বাইরে বেশি কেটে ফেলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না বিজনেস কার্ডে, মানে ডিজাইন এবং কালার সেম থাকতেছে। বুঝতে পারছেন কেন অফসেট প্যাড বা কেন ব্লিডটা ইউজ করব? তারপরে কনফিউশন থাকলে আমি যখন সেভ দিব তখন দেখাবো একবার যে সেভ দিলে কতটুকু কাটবে বা কতটুকু আসবে। ঠিক আছে? কারণ ব্লিডটা কেটে যায়, একটু দেখাই যে আমি একটা লেখা লিখলাম, সাদা কালার দিয়ে দিই। সো এই যে আমাদের এই অংশটুকু আমরা মানে বললাম না কালো অংশ থেকে কাটবে, তো আমরা এইখানে লেখাটা রাখলাম। এখন ধরো আমরা সেভ দিব, দেখেন সেভটা কোথা থেকে আসে, দেখছেন বিজনেস কার্ডে কিন্তু এই কর্নার থেকে আসতেছে, আমাদের কিন্তু বাইরে আরো অংশ ছিল, এটা কিন্তু আসতেছে না। বা যদি আপনি একটু বাইরে দেন দেখেন এটা কেটে যাবে জি এর মাঝখান থেকে, কারণ আমাদের এইখান থেকে বিজনেস কার্ডে কাটা হবে। দেখছেন কেটে গেছে কিন্তু,
কারণ আমাদের এই কালো অংশটুকুই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ। জাস্ট আমরা একটু বাইরে এক্সটেন্ড করে নিচ্ছি, কারণ আমাদের যদি বেশি কাটে বা কম কাটে যেন প্রবলেম না হয়। আর আমরা যে না এর কাটের মাত্রা হচ্ছে 3.5/2 আর আপনার অফসেট পেজটা হচ্ছে মাইনাস অফসেট পেজ -0.25, ব্লিডটা হচ্ছে +0.25। আচ্ছা আমরা অফসেট পেজের মাত্রার মধ্যে হ্যাঁ, আর টোটাল সাইজটা হবে 3.75 * 2.25। বাট কাটার সময় এটুকু কেটে যাবে, মানে বাইরের টুকু কেটে যাবে। সো মেইন বিজনেস কার্ডটা কিন্তু ঠিকই থাকতেছে আমাদের, যদি বেশি কাটলে প্রবলেম নেই, কম কাটলে প্রবলেম নেই, ঠিক আছে। এখন একটা তো করলাম, এখন কি এটা আমরা ডিজাইন করব, সো এটা করার আমাদের কোনো দরকার নাই, এইটাই আমরা কপি করে এখানে বসাই দিব, ঠিক আছে। সো আমাদের এইগুলা গাইডগুলো এখানে লক করা আছে, এই লকগুলো আনলক করতে এটা কপি করলে যাবে না। সো লকটা আনলক করার জন্য এই যে বোর্ডের উপরে, ফাঁকা বোর্ডের উপরে ডান বাটন ক্লিক করলে এই যে লক গাইড দেওয়া আছে, সো গাইডটা আনলক করলে এখন এগুলো নড়বে, ঠিক আছে। সো আমরা এই টোটালটা ধরে আমরা সিলেক্ট করে নিব, টোটাল বিজনেস কার্ডটা আমরা সিলেক্ট করে নিব, দিয়ে জাস্ট অল্টার ধরে টানবো এবং শিফট ধরবো, কারণ দেখেন নড়াচড়া করতেছে। সো যদি কিবোর্ডে শিফট ধরে নিই দেখেন ও আর নড়বে না, সেম মাপে ও চলে আসবে। জাস্ট এই মাপে ছেড়ে দিব, দেন আবার এটাকে ডান বাটন ক্লিক করে লক করে দিব, তাহলে এগুলো নড়বে না, ঠিক আছে। আর এইগুলো নড়াচড়া করতে পারে, এর জন্য এটা লক করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল 2, কন্ট্রোল 2 দিলে ও ফিক্সড হয়ে যাবে, নড়বে না, ঠিক আছে। আবার আনলক করতে হলে কন্ট্রোল-অল্টার-2, তাহলে দেখেন যে আবার আনলক হয়ে গেছে, ঠিক আছে। লক করতে হলে কন্ট্রোল 2 আর আনলক করতে হলে কন্ট্রোল-অল্টার-2। এখন ইলাস্ট্রেটর সুবিধাটা আছে, আমরা এইখানে বোর্ডের বাইরেও কিছু রাখতে পারি, রেখে দেখে ডিজাইনটা করতে পারি। বাট ফটোশপে এটা হয় না, ফটোশপে আপনি যে ডিজাইনটা করবেন, যে বোর্ডটা নেবেন ওই বোর্ডটাই ফিক্সড, এর বাইরে কিছু রাখা যায় না। ঠিক আছে, কি বল রুলার কেন কাজ করবে না, মাঝখান দিয়ে টান দেন। ওকে দেখেন কোনো কিছু আমরা এখানে আনতে চাই, ছবি বা কোনো কিছু আনতে চাই, সেক্ষেত্রে ফাইল থেকে প্লেসে যে আমরা জাস্ট যেটা আনবো সেখানে ডাবল ক্লিক করে বা ক্লিক করে প্লেস দিলে চলে আসবে। সো আমরা যে বিজনেস কার্ড সেভ করে নিছি, যেটা আমরা ডিজাইনটা করব ওইটা আমরা জাস্ট নিয়ে আসবো এখানে, এটা ঠিক আছে। সো আমি যদি এখানে ধরে টান দিই তাহলে এইটুকু জায়গার মধ্যেই ও ছবিটা প্লেস করবে, আর যদি এমনি প্লেস মানে এমনি ক্লিক করতাম তাহলে পুরোটা জায়গা জুড়ে আসতে পারতাম। সো আমরা জাস্ট দেখাই দিলাম যে এইটুকুর মধ্যে আসবে, ঠিক আছে। এবং যদি কোনো ছবি আপনারা ইলাস্ট্রেটর নিয়ে আসেন তাহলে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এমবেড করে দিতে হবে, আদারওয়াইজ আপনি সেভ দেওয়ার পরেও এটা থাকবে না, চলে যাবে। যদি আপনি এমবেড না করেন, আপনি ক্লায়েন্টকে কোনো ছবি পাঠালেন, এরকম একটা ডিজাইন করলেন ছবি সহ করে ক্লায়েন্টকে দিলেন, বাট ক্লায়েন্টের ছবিটা বাদে পাবে যদি আপনি এমবেড করে না দেন। এমবেড করলে থেকে যায় এখানে, বাট এমবেড না করলে এটা চলে যায় ছবিটা। দেখেন মাঝখানে একটা এরকম ক্রস সাইন আছে না, আপনি যখন এমবেড করবেন দেখেন এটা চলে যাবে। এখন যদি সেভ করে ক্লায়েন্টকে দেন বা আপনি সেভ করে নিজেও রাখেন কোনো প্রবলেম নেই, বাট যদি এই এমবেডটা না করেন আপনি নিজের পিছে সেভ দিয়ে রাখলেও 2 দিন পর ওপেন করে দেখবেন ছবিটা নাই, ঠিক আছে। এমবেড করে রাখতে হবে এটা। সো এই কার্ডটা আমরা ডিজাইন করব, তাহলে ফার্স্টেরটা আমরা এই ফ্রন্ট সাইড ডিজাইন করব, আর ব্যাকটা হচ্ছে আমরা মানে সেকেন্ড রাখবো অলওয়েজ। যে কোনো ডিজাইন করার দুই সাইড হয়, ফ্রন্ট আর ব্যাক সাইড হয়। ফার্স্ট ডিজাইনটা বা ফার্স্ট বোর্ডটা ফ্রন্ট সাইড ডিজাইন করবেন আর ব্যাক পরেরটা ব্যাক সাইড ডিজাইন করবেন, ঠিক আছে। তো এই বিজনেস কার্ডে দেখেন যে একটা কি সায়ান কালারের একটা বিজনেস কার্ড এরকম লাগছে না, এটাকে মকআপ বলে। এই টোটাল একটা জিনিসটা ফেলে যে বিজনেস কার্ড রাখছে, এটা কিন্তু এমন না যে দুইটা বিজনেস কার্ডের ছবি তুলছে, এমন না, ঠিক আছে। এটাকে মকআপ বলে। এটা আপনারা একদম ইলাস্ট্রেটর শেষ করে দেন মকআপটা শিখবেন, এটা ফটোশপ দিয়ে করে আর কি মকআপ, ঠিক আছে। জাস্ট এবার রেডিমেড টেমপ্লেট থাকে, জাস্ট আপনারা ওখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে ডাবল ক্লিক করে এই ফ্রন্টের বিজনেস কার্ডটা দিয়ে দিবেন, আর ব্যাক পার্টে ডাবল ক্লিক করে পরের বিজনেস কার্ড দিয়ে দিবেন, দিয়ে সেভ দিলে এরকম হয়ে যাবে অটোমেটিক, এরকম টেমপ্লেট রেডি থাকে, ঠিক আছে। তো দেখেন যে একটা সায়ান কালারের ব্যাকগ্রাউন্ড আছে, উপরে একটা কালো রেক্টেঙ্গেল দেওয়া আছে, আর উপরে এইখান দিয়ে দুইটা লাইন লাইন টানা আছে, আর মাঝখানে লোগো আর ওর স্লোগান, এই তো। তো তাহলে আমরা এই কালারটা আইড্রপার দেখছিলাম না, আইড্রপার শিখছিলাম না যে আইড্রপার দিয়ে আমরা যেখানে ক্লিক করবো সেম কালারটা হয়ে যাবে। সো আইড্রপার দিয়ে জাস্ট আমরা এই সেম কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। নতুন যারা তারা একটু ফার্স্ট ভিডিও দেখেন তাহলে এগুলো বুঝবেন, ঠিক আছে। কত কিছু আইড্রপারে আইড্রপারে
আসতেছে না, ওইটা সিলেক্ট করে নিছেন, মানে এই বোর্ডটা সিলেক্ট থাকা লাগবে। আবার প্রথম দেখাবো, এটা গত ক্লাসে দেখাইছি। হ্যাঁ, আপনি ভিডিওটাতে A to Z সব আছে, যে আমি কথা বলতেছি বা এখানে যা হচ্ছে টোটালটা রেকর্ড আছে, আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন। সো আপনি, হ্যাঁ, আপনি প্রথম থেকে যদি একদম শুনেন তাহলে একদম টুলস প্লাস এই বোর্ড সেটআপ দুটো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার টাইমটা কম তো, মানে একটু ইয়ে করলে মানে টোটালটা কভার হবে না, এটা সমস্যা। 4টা ক্লাস পাবেন আপনারা টোটাল ইলাস্ট্রেটর এক মাসে আর কি। ঠিক আছে, তো আমি এটা শেষ করে তারপর আপনাদের করতে দেব, তখন না হলে দেখা দিচ্ছি। ঠিক আছে, তো আমরা সায়ান কালারের জাস্ট ব্যাকগ্রাউন্ড আমরা সেম কালারটা আমরা নিয়ে নিলাম হচ্ছে আইড্রপার দিয়ে, তাই তো। এখন জাস্ট মাঝখানে রেক্ট্যাঙ্গেল আছে দেখেন, সো রেক্ট্যাঙ্গেল টেনে দিই আমরা, একটা ব্ল্যাক কালার রেক্ট্যাঙ্গেল আছে, এটা আমরা আইড্রপার দিয়ে সেম কালারটা নিয়ে নিলাম, একটু ডিপ টাইপের হবে। ওকে, নিয়ে এটা সমান করে দেন। এখন দেখেন মাঝখানে একটা লোগো আছে ভি টাইপের, দেন বেরাজো লেখা আছে, এক গ্রাফিক চার্ট লেখা আছে। সো এই শেপটা আমরা কিভাবে বানাতে পারি বলতে পারেন? ট্রায়াঙ্গেল মাঝখানে তো ফাঁকা আছে, পেন টুল দিয়ে করা যাবে, সব পেন টুল দিয়ে সবই করা যায়। না, একটা ভি শেপ, এটা দেখেন একটা ভি শেপ, উপরে একটা হচ্ছে ছোট রেক্ট্যাঙ্গেল টেনে দিয়েছে, আর এই মাথাটা ডিরেক্ট টুল দিয়ে বাঁকা করে দিয়েছে। বাঁকা করা দেখাচ্ছিল না গত ক্লাসে? সো এটা জাস্ট নরমাল একটা ভি নেন, টি দিয়ে, এই যে টি আমরা টি দিয়ে লিখি বা যে কোনো একটা ইয়ে নিই। ঠিক আছে, সো ইয়ে করে জাস্ট আমরা একটা ক্যাপিটাল ভি নিলাম। এখন জাস্ট এটাকে একটু আমরা যেটা বোল্ড টাইপের যে ফন্টগুলো থাকে, মানে মোটা ফন্টগুলোকে আমরা বোল্ড বলি। ঠিক আছে, বোল্ড ফন্ট বলি, আর নরমাল হচ্ছে রেগুলার থাকে বা আপনার থিন থাকে, এরকম অনেকগুলো, একটা ফন্টের অনেকগুলো অপশন থাকে। সো এই যে এরিয়াল ব্ল্যাক বা এরিয়াল বোল্ড, তো আমরা ব্ল্যাকটা নিই, ব্ল্যাকটা নিলে আরো বেশি বোল্ড হবে। ঠিক আছে, তো এখন জাস্ট এইটাকে আমরা একটু বড় করে নিই। ঠিক আছে, এখন যদি এইখানে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, অলওয়েজ জুম করে কাজ করবেন। জুম করতে হলে হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল অল্টার মাউসের এটা সামনে ঘোরালে বড় জুম হবে, আর পেছনে ঘোরালে ছোট হবে। ঠিক আছে, তো জুম করে আমি জাস্ট এইখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনে দিলাম এই বরাবর, এটা একদম জুম করে ভিড়াই দিবেন যেন উঁচা নিচে না হয় বা বোঝা না যায়। ঠিক আছে, সো হইছে না ওটার মতন? আর কি আছে, এইটা বাঁকা হবে, সেটা বাঁকা করে কি হবে? ডিরেক্ট টুল দিয়ে। সো ডিরেক্ট টুল দিয়ে আপনি এটা সিলেক্ট করে টান দিতে পারেন মাউস ধরে, অথবা কিবোর্ড থেকে এরকম করে প্রেস করলে এটা যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? এই যে ডিরেক্ট টুল, দুইটা টুলস আছে, একটা সিলেকশন টুলস উপরেরটা, আর নিচেটা ডিরেক্ট টুল। সো কোনো কর্নার বাঁকা করতে হলে অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট কিবোর্ড দিয়ে আপনি এরকম টান দিলে ওটা বাঁকা হবে। হইছে না ওটার মতো? দিতে বলছে এইখানে, এটা তো এইখানে আছে, এইখানকার লেভেলটা এক্সট্রা তো নাই। সো হইছে না ওটার মতো? একটা জাস্ট ভি শেপ, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর মাথাটা বাঁকা করে দিলাম ডিরেক্ট টুল দিয়ে। ঠিক আছে, পেন টুল দিয়ে আপনার করতে পারেন, পেন টুলের দরকার কি? আমার পেন টুল দিয়ে আমার এইভাবে তো বানানোর কোনো দরকার নেই, এইভাবে বানানোর কোনো দরকার আছে আমার পেন টুল দিয়ে? এইভাবে তো আমার বানানোর কোনো দরকার নাই, আমার তো রেডিমেড আছে এখানে, তাই না? সেটা ভি নিবেন, আর একটা হচ্ছে আপনার এরকম রেক্ট্যাঙ্গেল দিয়ে জাস্ট ইয়ে করে গ্রুপ করে দিবেন। ঠিক আছে, আর একটা জিনিস দেখাই দিন, যে আমি যেটা করলাম, ল্যাপটপ আছে, ওটা আমি ইউজ করবো, এটাতে টাইম স্ন্যাপ নাই, এই জন্য আমারটা দিয়ে শুরু করে দিচ্ছি। সো এইটা আমরা ভি শেপ নিছিলাম, এটা হলো ভি শেপ, বাট এই এরিয়াল ফন্টটা যদি ক্লায়েন্টের কাছে না থাকে তাহলে কিন্তু এই শেপটা চেঞ্জ হয়ে যাবে। মানে আপনারা যখন কোনো ডিজাইন করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একটা ডিফারেন্ট ফন্ট নামে ডিজাইনটা করলেন, ক্লায়েন্ট অনেক সুন্দর বললো, বাট ওই ফন্টটা কিন্তু ক্লায়েন্টের কাছে নাই। তো আমার ল্যাপটপে যদি ফন্টটা ডাউনলোড করা না থাকে, আমি কিন্তু ওই ফন্টটা পাবো না, আমাকে একটা ডিফারেন্ট ফন্ট দেখাবে। বা এখানে ডিফল্ট ফন্ট হচ্ছে মিয়াদ প্রো, মিয়াদ প্রো ডিফল্ট ফন্ট, সো মিয়াদ প্রো শো করবে এখানে, এই ফন্টটা শো করবে না।
ঠিক আছে। তো যদি আমরা এই ফন্টটা শো করাতে চাই, যদি আমরা লোগো, এটাকে লোগো হিসেবে ইউজ করছি, তো আমার তো এটাকে ফ্রন্ট রাখার দরকার নাই। তো এখানে যে ডান বাটন ক্লিক করে যে ক্রিয়েট আউটলাইন আছে না, ক্রিয়েট আউটলাইন করে দিব। যখন আমরা এটা ক্রিয়েট আউটলাইন করে দিব তখন কিন্তু এটা ওই মানে ফন্ট থাকতেছে না, একদম শেপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন আমরা এখন এগুলাকে ধরে যে সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এখানে টানতে পারবো, কারণ এটা এখন শেপ হয়ে গেছে। বাট ফন্ট অবস্থা কিন্তু আমরা এটা করতে পারতেছিলাম না। দেখেন এটা হচ্ছে ফন্ট আছে। সো জাস্ট এটাকে আমরা যদি এখানে সিলেকশন টুল দিয়ে টানি, দেখেন কোনো অ্যাঙ্কর পয়েন্টই আসতেছে না, কারণ এটা হচ্ছে ফন্ট। বাট আমরা যখন এটাকে ডান বাটন ক্লিক করে যখন আমাকে এটাকে আউটলাইন করে দিব, তখন এটা ফন্ট থাকবে না, এই শেপ হয়ে যাবে। এটা একটা রেক্টেঙ্গেল শেপ না, রেক্টেঙ্গেল বা ইলিপস এটা শেপ না, সো ওখানে শেপ হয়ে যাবে এটা তখন। যে আমরা এখন এটা শেপ নিয়ে আমরা টেনে এই যে ডিরেকশন টুল দিয়ে টেনে এগুলো ছোট বড় করতে পারি না, এটা শেপ আমি এটাকে সেম ভাবে করছি বিটাকে, আর এটা শেপ হয়ে গেছে। বাট যখন ফন্ট আছে, এটা তো ফন্ট, সো এই ফন্টটাকে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি না টানার জন্য। আর যখন আউটলাইন করে নিচ্ছি তখন ওটা শেপ হয়ে যাচ্ছে একটা, তখন আর সে ফন্ট থাকতেছে না। দ্যাটস আমরা এটাকে মানে টেনে অ্যাঙ্কর পয়েন্ট টেনে কম বেশি করতে পারতেছি। বুঝতে পারলাম? সমস্যা, আস্তে আস্তে শিখে যাবেন, একটু করে লাগতে পারে। সো ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এখন ওই যে যেটা রেক্টেঙ্গেল নিছিলাম না, এটা এখন শেপ একটা, এটা একটা শেপ এখন একটা। তো দুইটাকে ধরে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, গ্রুপ করতে হলে কন্ট্রোল জি, বা আনগ্রুপ করতে হলে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ দিলে গ্রুপ হবে, বা দুইটা সিলেক্ট করে আপনারা ডান বাটন ক্লিক করে গ্রুপ দিলে এটা গ্রুপ হবে। ঠিক আছে, এখন দেখেন যে এটা কালার আছে সাদা কালার, সাদা কালার করে দিই আই ড্রপার দিয়ে, কালারটা সাদা করে দিলাম, একটু জাস্ট বড় করে নিই। আর এইগুলো আমরা লক করে দিব, দেখেন কারণ টানলে এটা চলে আসতে পারে, তো আমরা এটাকে লক করে দিলাম, এটা কোনো কাজ না এখন আমাদের। তো এটাকে লক করে রাখলাম, আর এইটাকে আমি এখানে বসাই দিই। ঠিক আছে, এখন নাম আছে ভেরাজো। আর যে দেখবেন যে খেয়াল করবেন যে আমরা যখন এটা ওপেন করছি, এই নিচে টোটাল ডেসক্রিপশন থাকে, ফুললি এডিটেবল টেমপ্লেট, এটা এডিট করা যাবে। তারপর ফটোশপ পিএইচডি, ও হচ্ছে ফটোশপ দিয়ে বানাইছে, এটা আমরা ইলাস্ট্রেটর দিয়ে করতেছি। ঠিক আছে, ও সে ফটোশপ দিয়ে বানাইছে। তারপর প্রিন্ট সাইজ হচ্ছে 3.5x2, যেটা বিজনেসের সাইজ বললাম। আর দেখেন লেখা আছে ব্লেড সাইজ 3.75x2.25, মানে এটা 0.25 মিলিমিটার ব্লেড নিছে, যেটা নিয়ে আমরা করতেছি। সো আমাদের টোটাল সাইজ এখন 3.75x2.25। ঠিক আছে, আর হাইলি অর্গানাইজড, লেভেল এন্ড গ্রুপড, মানে টোটালি একদম অ্যালাইন করা আছে এটা। ঠিক আছে, আর ফন্ট হচ্ছে ল্যাটো এবং নেকজা, ওরা ল্যাটো এবং নেকজা দিয়ে ইউজ করছে। সুবিধা অসুবিধা কিছু নাই, দুইটাই বিজনেস কার্ড ডিজাইন। যদি আপনি যেটা ভালো পারেন আপনি সেটাই করেন। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এটা ফটোশপ দিয়ে করা লাগবে বা আমার ইলাস্ট্রেটর দিয়ে করা লাগবে, সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারেন। বাট আপনার যদি ভালো লাগে ইলাস্ট্রেটর, আপনি ইলাস্ট্রেটর দিয়ে করেন, কোনো সমস্যা নেই। সেই ফটোশপ দিয়ে করছে। ঠিক আছে, এইটুকুই। সো এটা যে ওরা ফন্ট ইউজ করছে নেকজা এবং ল্যাটো। সো আপনারা যখন ডিজাইনগুলো করবেন আপনারা সেম ফন্ট ইউজ করে করবেন। জাস্ট এইখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। ওপেন নিউ ট্যাব দিলে ল্যাপটপে ওই ফন্ট ডাউনলোডের লিংক চলে আসবে, দেখছেন? তো ডাউনলোড দিয়ে টিটিএফ একটা ফাইল থাকবে, ডাউনলোড করে ইনস্টল দিবেন, শেষ হয়ে যাবে। আর কিছু না, ল্যাপটপে নেকজা ইউজ করছেন। সো আপনারা যখন ডিজাইন করবেন সেম ল্যাপটপে নেকজা দুইটা ফন্ট ইউজ করবেন। ঠিক আছে, সো ওরা লিখছে ভেরাজো, সো টি দিয়ে আবার ভেরাজো লিখে দিন, ভেরাজো। এখন দেখেন যে ও ইউজ করছে ল্যাটো ফন্ট, সো ল্যাটো, ঠিক আছে, ল্যাটো বোল্ড। দেখেন সেম ফন্ট ইউজ করছিলাম, সেম কিন্তু দুইটা। সো আবার ড্রপার দিয়ে সাদা কালার করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন যে এই ভি এর যে শেপটা একদম মাথা থেকে শুরু করে একদম নিচে যে শেপটা আছে, এইটুকের মধ্যে কিন্তু ভেরাজো লেখাটা লিখছে, কোনো কম বেশি হয় নাই। ঠিক আছে, এটাকে অ্যালাইন বলে। সো আপনি এই ভিটা যখন সিলেক্ট করবো, দেখেন যে এর একটা মিডল পয়েন্ট দেখাচ্ছে না, আবার আমাদের তো এই রেক্ট্যাঙ্গেল যখন সিলেক্ট করবো, এটা একটা মিডল পয়েন্ট আছে। সো দেখেন এইটা হচ্ছে মিডল পয়েন্ট। সো আমরা এই মিডল পয়েন্টটাকে এটা ফিরাই দিলে এটা মিডল বরাবর হয়ে যাবে, মানে এই শেপটার মিডলে আমরা রাখবো। সো এই শেপটা সিলেক্ট করলে দেখেন এটা মিডল পয়েন্ট আছে না, এই যে মিডল পয়েন্ট। সো আমরা এটা আরেকটা এরকম টেনে নিতে পারি যে এটা হচ্ছে ওই ব্ল্যাকটার মিডল পয়েন্ট। সো আমরা যে এই লোগোটা বসাবো, এই ভিটা বসাবো, তো দেখেন ভি এর একটা মিডল পয়েন্ট আছে। সো এর মিডল পয়েন্ট আর এর মিডল পয়েন্ট মাঝখানে এরকম বসাই দিলেই তার মানে এইটা একদম উপরে এবং নিচে সেম স্পেস আছে। সো যখন ডিজাইন করবেন এই অ্যালাইনমেন্টগুলো ঠিক করে করবেন যেন উপরে নিচে বা ডানে বামে সেম স্পেস থাকে। এই যে এখানে অল্টা ধরে টানবেন,
হ্যাঁ এই যে বাইরে ধর নিয়ে আসলাম, এখান থেকে আপনি এখন যদি এটা ধরে টানেন, শিফট ধরে টানবেন বড় হবে বা শিফট ধরে টানবেন ছোট হবে। শিফট ধরে টানলে দেখেন সেম মাপে বড় ছোট হচ্ছে, কিন্তু শিফট ছেড়ে দিলে দেখুন চ্যাপ্টা হয়ে যেতে পারে। সো অলওয়েজ শিফট ধরে যে কোনো কিছু বড় ছোট করবেন। এখন জাস্ট আমি এই মাথা বরাবর একটা রুলার নিয়ে নিলাম, আর এর একদম নিচ বরাবর রুলার নিয়ে নিলাম, যেন আমাদের এইটুকের মধ্যে লেখাটা থাকে, ওইখানে সেম করছে। দেখেন যে এইটা বরাবর লেখাটা আছে, এই ভি এর এই বরাবর, এটা বাইরে যায় না কিন্তু, ঠিক আছে। আমি জাস্ট ভেরাজোটা নিয়ে আসি, একদম এইভাবে বসাই দিলাম, আর নিচে লেখা আছে গ্রাফিক চার্ট। এটা একটু বড় করে দিতে পারেন, যেহেতু এখানে ধরে টানতে পারেন, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থা এই যে উপরে এইখানে আপনার 12 বা 14 বাড়ালে এটা বড় হবে, ঠিক আছে। তো একদম এই সোজাসুজি বসাই দিবেন যেন কোনো ছোট বড় না থাকে। ভেরাজো আর নিচে লেখা আছে গ্রাফিক চার্ট। সো এইটাকে আমি আবার যদি অল্টার ধরে টানতে, হ্যাঁ এরকম আছে না সাইনটা, জাস্ট অল্টার ধরলে সাইন চেঞ্জ, দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাবল দেখাচ্ছে, মানে এটা কপি হবে টান দিলে। এখন জাস্ট কিবোর্ড থেকে অল্টার, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ধরে যদি টান দিই, তাহলে এটা কপি হবে, একটা নড়ে যেতে পারে। সো শিফট ধরলে একদম সেম বরাবর কপি হবে, নড়বে না কিন্তু। লাইন দেখাচ্ছে না, তো শিফট ধরলে একদম সেম লাইন বরাবর নিচে চলে আসবে, তাহলে জিনিসটা অ্যালাইন হলো, আমাদের আর কিছু করা লাগবে না। তো দেখেন আপনি দেখতে চান, একটা রুলার নেন, রুলার নিয়ে এই বরাবর বসান, দেখেন একদম ওই অ্যালাইনে আছে। আমরা অ্যালাইন গুলো করার জন্য এই রুলার ইউজ করি, বাট এগুলো প্রিন্টে আসবে না। আপনি যখন সেভ দিয়ে দেখবেন যে সেভ ফর ওয়েব, আপনি বড় করেন, দেখেন যে এটা কিন্তু আসবে না, কিন্তু আমাদের এইখানে শো করবে, আমরা জাস্ট দেখতে পাবো এটা, ঠিক আছে। সো ভেরাজো এটা আছে গ্রাফিক আর্ট। সো আমরা এটা চেঞ্জ করতে চাই, আবার যদি এটা চেঞ্জ করতে চাই ডাবল ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করলে আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই লেখাটা এরকম আসলে সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট করে ডাবল ক্লিক, অথবা যে টি, এইখান থেকে আপনি টি নিয়ে এর উপরে ক্লিক করলেও আবার আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন জাস্ট গ্রাফিক আর্ট, গ্রাফিক আর্ট, দেন এখান থেকে আমরা কমাই দিলাম, এটাকে সাইজটা কমাই দিলাম, আর এটা বোল্ড না দিয়ে আপনি এটাকে মিডিয়াম করে দিতে পারেন। দেখেন যে এইটা কেমন আছে, যে এইটা হচ্ছে একদম সেম মাপে আছে দুইটা, আমাদের এটা বড় হয়ে গেছে তাই না, আমাদের বড় হয়ে গেছে না। তো আমরা এইটাকে সেম মাপে রাখলাম, নিচেরটাকে একটা রুলার টেনে নিলাম, যে এই বরাবর দুইটাই থাকবে, এই দুইটা রুলারের মধ্যে সব মানে সেম থাকবে। তো আমাকে এটাকে ছোট করলে বেশি ছোট দেখাবে, তো আমরা উপরেটাকে বড় করে দিতে পারি। তো বড় করা মানে ফন্ট বড় করবো না, এই মাঝখানে গ্যাপ গুলো বাড়াই দিব। তুমি গত ক্লাসে দেখাছিলাম এটা, যে গ্যাপ গুলো কিভাবে বাড়ায়। তো গ্যাপ গুলো বাড়ানোর জন্য এই যে উইন্ডোজ থেকে আপনারা ক্যারেক্টার বা কন্ট্রোল টি দিলেও আসবে। আচ্ছা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি কিবোর্ড থেকে, ঠিক আছে, কন্ট্রোল টি দিলে যেরকম একটা প্যানেল আসবে ক্যারেক্টার। এই ক্যারেক্টার থেকে দেখেন এইখানে দুটো অপশন দেখাচ্ছে, যে মাঝখানে মানে দুই সাইডে স্পেস গুলো বাড়বে, এটা হচ্ছে উপর নিচে স্পেস গুলো বাড়বে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে আমরা এইটা বাড়াই, ভি এটা বাড়াই, দেখেন যে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, দেখছেন মাঝখানে স্পেস গুলো বাড়তেছে, ঠিক আছে। এখন হয়ে গেছে না দুইটা সেম মাপে, কি করলাম ক্লিয়ার। আপনি যে কোনো কিছু লেখেন, আপনি এরকম করে লিখছেন সাপোজ, এখন আপনার লেখাগুলোর মধ্যে একদম সাপোজ এরকম কোনো ইয়ে নাই, মানে গ্যাপ নাই, তো আপনি চাচ্ছেন একটু গ্যাপ দেওয়ার জন্য মাঝখানে। তো এই যে ক্যারেক্টার থেকে কন্ট্রোল টি দিলে এই বক্সটা আসবে, ক্যারেক্টার বক্স। তো এইখান থেকে আপনি যে নিচের ভি এ, এইখান থেকে আপনি যদি এটা বাড়ান, এই ভ্যালুটা বাড়ান, সো এই ভেতরে গ্যাপ গুলো আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। আবার যদি কমাতে চান সেক্ষেত্রে মাইনাস, এই যে মাইনাস 50 বা আপনি যে মাইনাস 100 দেন, এটা একদম চেপে যাচ্ছে। তো এটা দিয়ে আপনি এখানে কম বেশি করতে পারেন। তো আমরা এটাও সেম কাজটা করলাম, যে আমরা জাস্ট মাঝখানে স্পেস দিয়ে এটা বাড়াই নিলাম, যেন এটা দুটো সেম মাপে হয়, ঠিক আছে। এখন এই কালোটাকে আমরা লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। এখন এইগুলোকে তিনটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, ঠিক আছে, গ্রুপ করে নিলাম। এখন দেখ আমাদের মিডিল কোনটা ছিল, এটা মিডিলটা ছিল না আমাদের, এই রেক্ট্যাঙ্গেলটা মিডিল, এই মাঝখানটা একটা মিডিল ছিল না আমাদের, এইটা মিডিল, এখান থেকে হচ্ছে এই নিচেটা মিডিল।
সো আমাদের এইটা তো মিডিল আছেই, মানে রেক্ট্যাঙ্গেলের মিডিলটা আমরা সেট করে নিয়েছিলাম, এই রেক্ট্যাঙ্গেলের মিডিল এটা আছে বা সেম মিডিল এটা। এখন জাস্ট এই পাশটা মিডিল করে দেন, এই মিডিল। তাহলে দেখেন আমাদের এখন উপর নিচ ডানে বায়ে একদম সেম স্পেস হবে, কোনো বড় ছোট হবে না। মানে আমাদের এইদিকেও সেম স্পেস থাকলো এই পর্যন্ত, বা এইখান থেকে এইদিকে সেম স্পেস, এইখানে যতটুকু স্পেস থাকবে এইখানে ততটুকু স্পেস থাকবে। বুঝতে পারলাম না? বুঝেন নাই? মানে আমাকে এইটা এমন ভাবে ফেলতে হবে যেন আমাদের লোগোটা যদি এরকম থাকে, লোগোটা যদি এরকম থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। কারণ দেখেন আমরা এই রেক্ট্যাঙ্গেলের মাঝখানে আমরা লোগোটা ফেলবো, এরকম থাকলে ভালো লাগবে না, বা যদি বেশি এরকম এরকম থাকলে ভালো লাগবে না, তাই না? আমাদের এটা মাঝখানে রাখতে হবে। দ্যাটস আমরা যেটা করলাম যে আমরা যে মিডিলটা সিলেক্ট করে নিয়েছিলাম, যে আমার এইটাকে সিলেক্ট করে আমার এটার মিডিল দেখাচ্ছে, যে এই দাগটা হচ্ছে এইটার মিডিল, এই পয়েন্টটা। আবার আমরা এই টোটাল রেক্ট্যাঙ্গেলটা মিডিল সেট করে নিয়েছিলাম হচ্ছে এই দাগটা, এই একটা দাগ আর এই একটা দাগ সেট করে নিয়েছিলাম। সো আমরা এই এর মিডিল আর ওর মিডিল একদম জাস্ট এইভাবে বসাই দিলাম। তাহলে এখানে এদিক দিয়ে মিডিলে আছে দুই সাইড দিয়ে, আবার উপর দিয়ে এটা মিডিলে আছে এই দাগটা বরাবর। ঠিক আছে? মানে বুঝছেন? আর বলবো বলেন, আবার দেখাবো? সাপোজ আপনার এই একটা দাগ আছে, এরকম একটা দাগ আছে, দুইটা দাগ আছে, এরকম দুইটা দাগ আছে আপনার, তার মানে আপনার মিডিল কোনটা হয়? এটা মিডিল হয় না? তো এই মিডিল বরাবর আমি এইদিকে একটা যেটা হবে ওইদিকে সেটা মাঝখানে সেট করে দিলাম, তাহলে এটা মিডিলে থাকবে। যদি এটা আমার মিডিল হয় তাহলে আমি এইখানে এইভাবে জিনিসটা সেট করলাম, এই দাগ বরাবর, এটা তো আমার মিডিল, এই সাইডে মিডিল। সো এই মিডিলটা ভিড়ে গেছে, এটার মিডিল এটার মিডিল ভিড়ে গেছে একদম। আবার আমি এই উপরে মিডিলটাও এইভাবে বসাই দিলাম, তাহলে আমার এই মিডিলটাও এইদিকে ফুলফিল হলো, এইখান থেকে ফুলফিল হলো এটা। এই সেম কাজটা এখানে করছি। ঠিক আছে? তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা শেষ। আর দেখেন যে এরকম একটা লাইন 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 আছে। ঠিক আছে? সো এই লাইনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? লাইন তো নরমালি আমরা দেখাচ্ছি যে এইখান থেকে লাইন নিয়ে ক্রিয়েট করা যায় লাইন। তাহলে আমরা এখানে কিভাবে করবো? যে একটা লাইন নিব এরকম করে, দেন এই লাইনগুলোকে আমরা অনেকগুলো কপি করব, তাই তো? কপি করে এইভাবে বসাই দিব ঘুরায়। লাইন নেওয়া আছে, বাঁকা করে দিচ্ছে লাইনগুলো, তাই তো? সো আমরা একটা লাইন নিয়ে অনেকগুলো কপি করব, করে এইভাবে অনেকগুলো কপি করে করে ঘুরায় ঘুরায় বসাই দিব। হাসেন কেন? তাই তো, অবস্থা খারাপ হবে। আচ্ছা এতগুলো লাইন নাও লাগে না, যদি অনেকগুলো লাইন থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট দুইটা লাইন নিব। এই একটা লাইন নিলাম, ঠিক আছে? আর হচ্ছে আমরা এই সেমটাই কপি করে আরেকটা নিব আমরা। তো কপি করতে হলে, যে কোনো জিনিস কপি করতে হলে অল্টার ধরে টান দিলে আরেকটা কপি হবে। ঠিক আছে? এই নড়ে যাচ্ছে, যদি আমরা শিফট ধরি একদম সেম বরাবর কপি হবে, মানে সেম বরাবর একদম সেম অ্যালাইনেও যাবে। ঠিক আছে? সো একটা নিলাম আরেকটা নিলাম, দুইটা। এখন এই দুইটাকে সিলেক্ট করবো আমরা, দুইটাকে সিলেক্ট করে নিয়ে যেটা অপশন আছে এটা হচ্ছে ব্লেন্ড টুল। ঠিক আছে? সো ব্লেন্ড টুল দিয়ে আমরা এইখানে একটা ক্লিক করব। দেখেন যে এই টুলসটা এরকম আছে, আমরা যে এখানে ধরি দেখেন যে একদম মাঝখানটা এরকম হয়ে গেছে না? অন্যটা সাইন দিচ্ছে না? এখানে ধরলে এটা কালো সাইন চলে আসলো না? এটা স্টার সাইন আসছে মাঝখানে পিছনে। সো এইখানেটা ক্লিক করব আর এইখানেটা ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল মতো হয়ে গেল না? রেক্ট্যাঙ্গেল আসলে অনেকগুলো লাইন হয়ে গেছে, দ্যাটস এরকম রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে। ঠিক আছে? সো এখানে আমরা ডাবল ক্লিক করলে দেখেন যে অনেক একটা ব্লেন্ড অপশন আসছে। সো এইখান থেকে আমরা দিয়ে দেবো স্পেসিফাইড স্টেপস। ঠিক আছে? সো এখানে স্পেসিফাই 321টা লাইন আছে এখানে। আমি ওকে বলে দেবো এত না, এখানে তুমি 90টা লাইন না, খুব বেশি হলে। প্রিভিউ দিয়ে চলে আসছে না? আপনি এখানে লাইন কম বেশি করতে হবে, যদি চান যে 90টা আমি 100টা দিব, সো 100টা দেন, মানে একটু বেড়ে যাবে। ঠিক আছে? সো এতগুলো লাইন যদি হয় আমাদের এরকম করে নেওয়ার দরকার নেই। ঠিক আছে? এখন জাস্ট একটু বড় করে দিই একটু, আর এখন জাস্ট ঘুরাই দিব আমরা এটাকে। সো এখানে দেখেন যে দুইটা নিচে না একটা নিচে, বলেন? একটা লাইন নিয়ে বাঁকা করে দিছে না, দুইটা দিছে আলাদা? মেবি এখানে দুইটা লাইন নেওয়া আছে, একটা মেবি নাই, তাই না? তো একটাকে সমস্যা, একটাই কপি করে রাখেন আপনি, এই একটাকে আপনি কপি করে একটা রেখে দেন, অল্টার ধরে একটা কপি করে রেখে দিলাম আমি। ঠিক আছে? এখন এটা ঘোরাবেন কিভাবে? আমরা জানি যে এইখানে সিলেক্ট করে এইখানে ধরলে ঘুরে, তাই তো? এই যে, তো এটা কিন্তু পুরোটা ঘুরে যাবে। সো এটা ঘোরানোর জন্য যেটা সিলেক্ট থাকা অবস্থায়
সিলেক্ট থাকা অবস্থা দেখেন যে এখানে টুলস আছে, স্কেল টুল, ঠিক আছে। স্কেল টুলে ক্লিক করে ধরলে দেখেন যে শেয়ার টুলস আছে, দেখছেন শেয়ার টুলস আছে একটা। এই শেয়ার টুলস দিয়ে একটু যদি জোরে করেন মানে বেশি ইয়ে করলে আঁকাবাঁকা হয়ে যায়, এরকম আঁকাবাঁকা হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যেতে পারে। সো জাস্ট হালকা করে ধরে ডান দিকে একটু চাপাই দিবেন, দেন বামে চলে যাচ্ছে। সেটা অনেক স্মুথলি করা লাগবে, একদম হালকা করে ডানে একটু চাপাই দিবেন। বাঁকা হয়েছে না? যদি আরো করতে চান সমস্যা নাই, আবার শেয়ার টুলসে ধরে সামান্য একটু চাপাই দেন, দেন ঘুরে গেছে, ঠিক আছে। এখন জাস্ট এইটাকে নিয়ে এসে এইখানে বসাই দেন সুন্দর করে, উপরে চলে আসছে না? সো এটাকে ব্যাকে দেওয়ার নিয়ম দেখাইছিলাম কিভাবে, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, ব্রিং টু ব্যাক, ব্রিং টু ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে, সবার পিছনে চলে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, কই এটা না, এটা এরকমই থাক। যেটা করবেন যে ওইটাকে উপরে নিয়ে আসবেন, এই লোগোটা আর এই রেক্ট্যাঙ্গেলটাকে উপরে নিয়ে আসবেন, তাহলে এটা পিছনে চলে গেল, তাই না? তো এটা লক করা আছে, তো কন্ট্রোল অল্টার টু দিয়ে এটাকে আনলক করে নেন আর এইটাকে লক করে দেন। তাহলে এখন হচ্ছে এই কালো রেক্ট্যাঙ্গেলটা আর এই লোগোটা দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, শিফট ধরে করে ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে এখন দেখেন এটাকে পিছনে দিয়ে দেন, দেখেন এটা পিছনে চলে যাবে, বুঝছেন এরকম। এটা একটু এখানে অ্যাশ কালার টাইপের আছে, সো একটু কালার, এটা কালারও অন্য কালার করে দিতে পারেন, বা এখান থেকে অপাসিটি কমাই দিলে, এই যে অপাসিটি মানে হালকা হয়ে যাবে যদি অপাসিটি কমাই দেন, ঠিক আছে। আপনি যে কোনো শেপ নেন, এরকম একটা শেপ দিলেন, সাপোজ আপনি সাপোজ লাল কালারের শেপ নিছেন, সো যদি আপনি চান যে একটু এটাকে হালকা করে দিবেন, সো এটা সিলেক্ট থাকা অবস্থায় যে অপাসিটি, অপাসিটি যত কমাবেন তত হালকা হবে, ঠিক আছে। দেখেন হালকা হয়ে যাচ্ছে কিন্তু। সো এটারও সেম, আমাদের ব্ল্যাক কালার ছিল বলে আমরা একটু অপাসিটি কমায় একটু হালকা কালার করে দিলাম, এইখানে দেখেন যে তাই আছে একটু হালকা কালার। সো আপনি চাইলে হালকা কালারও ইউজ করতে পারেন বা অপাসিটি কমাই দিয়ে এটাকে এরকম করে ফেলতে পারেন, ঠিক আছে। সো এইটা একটা হইলো, আরেকটা রাখছিলাম না আমরা কপি, সো এটাকে আবার আমরা শেয়ার টু স্কেল টুল দিয়ে শেয়ার টুল দিয়ে ঘোরা দিব, একটু বাঁকা করে দিই, এটাকে নিচে বসাই দেন। এই যে বের হয়ে থাকতেছে না এদিকে কার্ডের বাইরেও, এটা কোনো প্রবলেম নাই, এরকম হলে প্রবলেম নাই, কারণ হচ্ছে যে এটা কেটে যাবে, ব্লিডের বাইরে কেটে যাবে, ব্লিডের বাইরে যাইতে হবে না, কেটে যাবে, এটা সমস্যা নাই। তো এইটাকে আমি উপরে, এটা অটোমেটিক চলে গেছে, কিছু করা লাগে না। এটার অপাসিটিটা ওইটার মতো 70% বা 80% করে দেব, হয়েছে না ওটার মতো। সো দেখি আমরা সেভ দিয়ে, সেভ করার জন্য হচ্ছে ফাইল থেকে সেভ ফর ওয়েব, জেপিজি বা পিএনজি সেভ দেওয়ার জন্য সেভ ফর ওয়েবে যে এখানে জেপিজি আছে, এখানে অবশ্যই 100% কোয়ালিটি থাকবে, কোয়ালিটি 100% আছে। আর অনেক ছোট দেখাচ্ছে, যদি বড় দেখতে চান সেক্ষেত্রে এখানে 650 বা 600 করে দেন, একটু বড় হয়ে যাবে। হ্যাঁ ওই যে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় পাসওয়ার্ড ছিল থ্যাঙ্কস না, না এমফেড না, নরমালি যে কোনো ডেস্কটপের মানে এটা হলো পিসি পাসওয়ার্ড, পিসি না সফটওয়্যার ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড ছিল। হ্যাঁ পিসি যে পাসওয়ার্ড দেওয়া আছে ওটা পিসি, তো কি করে না এটা একটা সাপোর্ট দেওয়ার জন্য বিশাল এরকম কবিভাবে বলা ওই কিচ্ছু জানি হাই ভাই ফোন ছিল তখন না এই যে হাফিজের ফোন, তাহলে ওটার মতো হয়েছে আমাদের, এটা ওটার মতো হয়েছে না, কোনো প্রবলেম আছে এটার, অন্যরকম লাগতেছে কিছু বা হয় না এরকম মনে হচ্ছে? এই জিনিসটা অ্যালাইন আছে, দুইটা একদম সেম অ্যালাইন, বা এইটার উপর থেকে এই জিনিসটা, এটার নিচ থেকে এই জিনিসটা সেম আছে কিন্তু, বা এইটা দেখেন এইখানে যে স্পেসটা বা এইখানে যে স্পেসটা সেম আছে, বা এই কালো রেক্ট্যাঙ্গেলের এই মানে সাদা থেকে কালো রেক্ট্যাঙ্গেলের উপর পর্যন্ত বা এইখান থেকে নিচ পর্যন্ত সেম আছে একদম। সো এই অ্যালাইনগুলো আপনাকে ঠিক করা লাগবে যখন আপনি ডিজাইন করবেন, যাতে কোনোটার সাথে কোনোটা মানে একটু দেখতে খারাপ না মনে, বা এটা দেখলেই বোঝা যাবে যে জিনিসটা হয় নাই। যদি আপনার অ্যালাইনে প্রবলেম থাকে এটা এমনিতে চোখে পড়বে যেটা হয় না বা একটু বের হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জাস্ট সেভ দিয়ে, সেভ দেন ডেস্কটপে আমি এটাকে বিজনেস কার্ড ফ্রন্ট সাইড লিখে সেভ দিই,
ফ্রন্ট সাইড সেভ, এই চলে আসছে, ঠিক আছে। আর যদি মেইন ফাইলটা সেভ দিতে চান, যেটাকে এডিটেবল সোর্স ফাইল বলে, সেটা সেভ দিতে হলে ফাইলে যে সেভ অ্যাজ দিয়ে আপনি আমাদের ফোল্ডার করছিলাম এখানে বিজনেস কার্ড নামে সেভ দেন, এআই ফাইল হবে, বিজনেস কার্ড ডট এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে এআই। সো সেভ দিলে একটা অপশন দেবে ওকে। এখান থেকে যদি কোনো কম ভার্সন দিতে চান, যে ক্লায়েন্টের CS6 আছে, আপনি সিসি তে করছেন বাট ক্লায়েন্টের CS6 আছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি কমাই দিতে পারেন সেভ দেওয়ার সময়, বা না হলে এরকম সেভ দেন, ওকে দিলে ব্যাস দেখেন যেটা এআই ফাইল সেভ হয়েছে, যে বিজনেস কার্ডের এআই ফাইল, এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, বা এটা হচ্ছে সোর্স ফাইল বা এডিটেবল সোর্স ফাইল। যখন ক্লায়েন্ট বলবো যে আমার সোর্স ফাইল লাগে বা আমি যেটা পরে এডিট করতে পারি, এরকম ভাবে লাগবে আমার, সো আপনি ওকে এই সোর্স ফাইলটা দিলে এডিট করতে পারবেন। সাপোজ ক্লায়েন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করবে, সে মোবাইল নাম্বার হারায় গেছে, বা কোম্পানি চেঞ্জ করতে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবে, জাস্ট সে এই ফাইলটা ওপেন করে এইখানে জাস্ট ওর ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবে, তাই না? বা সাপোজ একটা অফিসে 100 জন এমপ্লয় আছে, তো আপনার কাছ থেকে একটা বিজনেসের বানাই নিবে, কারণ 100টা বানালে আপনি বেশি টাকা পাবেন। সো সোর্স ফাইলটা আপনার কাছে কিনবে, কিনে ও নিজে নিজে প্রতিটা এমপ্লয়ের নাম, ফোন নাম্বার, ইমেল চেঞ্জ করে দিবে, এর জন্য এই ফাইলটা লাগবে, ঠিক আছে। এখন বিজনেস কার্ডের ব্যাক সাইডটা কি আছে, ব্যাক সাইডে উপরে আমাদের একটা সাদা শেপ আছে, এর মধ্যে আমাদের সেই ওই সেম লোগোটাই আছে, এটাকে চিনেন, এটাকে কি বলেন? চেনেন না? কিউআর কোড, এটা বারকোড না, কিউআর কোড, ঠিক আছে, এটা কিউআর কোড বলে। তো কিউআর কোড কিভাবে জেনারেট করতে সেটা দেখাচ্ছি। আর তার নিচে একটা কালো রেক্ট্যাঙ্গেল আছে, এটার মধ্যে আবার একটু হালকা, এটা কি বলে, অ্যাশ কালার আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, আর দেখেন এই রেক্ট্যাঙ্গেলগুলো কিন্তু রাউন্ডেড, ঠিক আছে। সো এই টোটালটার উপর দেবা একটা, ওই যে আমরা যে শেপ নিলাম লাইন ওইভাবে লাইন বসাইছে, এই লাইনের উপর দেবা এই লেখাটা লিখছে প্লাস এই মানে টেক্সটগুলো লিখছে। আবার টেক্সটের মধ্যে দুইটা কালার আছে, একটা সায়ান, একটু হালকা সায়ান, একটা ডিপ সায়ান টাইপের, ঠিক আছে। অনেকগুলো কাজ আছে, এই একটা বিজনেস করলে আপনাদের মোটামুটি 50% টুলস ক্লিয়ার হয়ে যাবে। আমরা যা ডিজাইনই করি না কেন সেম টুলস দিয়ে তো করি, বাইরে কিছু নাই, এই কয়েকটা টুলসই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। সো সাদা, এটাকে সাদা কালার করে দিই এখন আমরা, তাহলে সাদা কালার করে দিলাম, আর একটা জাস্ট কালো রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, তাহলে তো এই বক্সটা চলে আসতেছে আমাদের, ঠিক আছে। আমরা এইটুকু সাদা রাখলাম, বাকিটুকু কালো করে দিলাম, হয়েছে না এটার মতো? তো এখন জাস্ট এই লোগোটাকে আবার কপি করে নিয়ে আসি আমরা, এই লোগোটাকে সিলেক্ট করে অল্টার ধরে বাইরে নিয়ে আসি, সেটা কপি হয়ে গেল। এখন এটাকে জাস্ট আনগ্রুপ করবো আমরা, আনগ্রুপ করতে হলে ডান বাটন ক্লিক করে যে আনগ্রুপ, সো আনগ্রুপ করে এই শেপটা ধরে জাস্ট আইড্রপার দিয়ে এই কালারটা করে দিবেন, আইড্রপার দিয়ে এই কালারটা ক্লিক করলেই ও এই কালারটা নিয়ে নেবে, ঠিক আছে না? আর ভিরাজো আর গ্রাফিক আর্ট, এই দুটো জিনিস হচ্ছে ব্ল্যাক কালার হবে বা অ্যাশ কালার টাইপের হবে। সো এই দুটোকে সিলেক্ট করে আমরা ড্রপার দিয়ে এই কালারটা করে দিলাম, দেন আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে এখন এখানে বসাই দিই, হয়েছে না এটার মতো? একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু অফসেট প্যাথের মধ্যে ডিজাইনটা করতেছি, বাইরে কিন্তু যাচ্ছে না, দেখছেন? বাইরে গেছে বাট এটা সমস্যা না, আমরা যে ডিজাইনগুলো মানে যা লিখতেছি বা যা করতেছি সব কিন্তু এইটুকের মধ্যেই থাকবে, অফসেট প্যাথের মধ্যে থাকবে, বাইরে কিন্তু যাবে না। সো আমি যে এটা বসাচ্ছি এটা দেখেন আমি একদম অফসেট প্যাথ বরাবর বসাচ্ছি কিন্তু, ঠিক আছে। বা একটু উপরে তুলে, এটাকে আপনি চাইলে একটু উপরে তুলে দিতে পারেন, তাহলে আপনাদের উপরে এবং নিচে আমাদের বিজনেস কার্ড এখানে কাটবে। তো আমার এই স্পেসটা আর এই স্পেসটা সেম হলো, তাহলে আপনি জিনিসটা এরকম করে রাখেন দেখতে কিন্তু খারাপ লাগবে, কারণ নিচে আপনার অনেকখানি ফাঁকা জায়গা পড়ে আছে, এই জায়গাটুকু অনেক ফাঁকা পড়ে থাকলো আর উপরে আপনার স্পেস নাই। আপনি জিনিসটা এরকম করে রাখেন তাও দেখতে খারাপ লাগবে, যে আপনার এইখানে কতটুকু স্পেস পড়ে আছে, আপনার এইখানে এতটুকু স্পেস মাত্র। তো এমন ভাবে জিনিসটা রাখতে হবে যেন আপনার অ্যালাইনটা ঠিক থাকে, আপনার উপরে এবং নিচে সেম স্পেস হয়। আপনি মনে করেন যে না আমি বুঝতে পারি না যে আমার চোখের থেকে এখন আমার হচ্ছে না, বা আমি বুঝতেছি না সেম স্পেস আছে কিনা, রেক্টেঙ্গেল নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টানেন যে এইটুকু আমার কি কতটুকু স্পেস আছে, সো এই সেম মাপটা আপনি আবার এখান থেকে উপরে দেন, যেমন মাপটা ঠিক আছে কিনা, এখানে ঠিক নাই, সো আরেকটু বড় হবে, আরেকটু উপরে উঠবে, সো আপনি আরেকটু উপরে তুলে দেন, এখন দেখেন যে মোটামুটি ঠিক আছে, বা তারপর একটু কম থাকতে পারে, আর তুলে দেন,
এখন ঠিক আছে, বা উপরে বা নিচে সেম স্পেস ঠিক আছে, এরকম করে মিলাই নিতে পারেন আপনি যেভাবে সুবিধা আপনি যেভাবে বলছেন। এমন না যে একদম অ্যাকুরেট হওয়া লাগবে, বাট চোখের দেখা যেন বোঝা না যায় যে না নিচে অনেক বেশি গ্যাপ উপরে অনেক বেশি ভিড়ে গেছে জিনিসটা, এরকম যেন না হয়। ঠিক আছে, আর এই কিউআর কোডটা আমার জেনারেট করার জন্য এটা ইয়ে হচ্ছে goqr.me। আচ্ছা, কিউআর কোড জেনারেট লিখে আপনি সার্চ দেন কিউআর কোড জেনারেটর। এই যে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে দেখেন যে অনেকগুলো অপশন আসবে, এখানে দেখেন যে goqr.me আছে, এই যে goqr.me, ঠিক আছে, goqr.me। সো কিউআর কোড জেনারেটর ক্লিক করে আপনার এরকম একটা অপশন আসবে। কিউআর কোডটা মেইনলি কি কোনো কোম্পানির নাম বা কিছু থাকে, তাই তো? যেটা অ্যামাজন কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করে তখন নামটা আমাদের শো করে, এটাই তো। সো এখানে আপনি যা লিখবেন ও সেটাকে কিউআর কোডে মানে ট্রান্সফর্ম করবে। সো আপনি এখানে লিখলেন যে কোডাস জাস্ট লিখেন কোডাস জাস্ট, দেখেন যে এটা জেনারেট হয়ে গেছে। আপনি এটাকে এখন স্ক্যান করেন, আপনি কোডাস জাস্ট দেখতে পারবেন। সো আপনি এখানে যা লিখেন না কেন সেটা এখানে ও কিউআর কোড করে দিবে, ঠিক আছে। এখন যদি ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড আমরা কোনটা ডাউনলোড দিব? এসভিজি, ইপিএস, পিএনজি, জেপিইজি? না, পিএনজি না, আমরা এখানে ইপিএস ডাউনলোড দিব। ইপিএস ফাইল বা এআই ফাইল সেম, আমরা যে এআই দিয়ে সেভ দিলাম না, এআই ইপিএস মূলত সেম। তো ইপিএসটা ইউজ আমরা ভেক্টর করব, ভেক্টরের ক্ষেত্রে ইপিএসটা ইউজ হয়, এটা পরে আসবে, ঠিক আছে। বা ইপিএস ফাইল ওপেন করলে আপনি এই ফাইলটা দেখতে পারবেন, আবার এআই ফাইলটা ওপেন করলে আপনি এই সেম ফাইলটা দেখতে পারবেন। জাস্ট ইপিএসটা ইউজ হয় ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টর হচ্ছে আমাদের টি-শার্ট ডিজাইন যেগুলো হয় না, বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ক্যারেক্টারগুলো, ওই ক্ষেত্রে ইপিএস ইউজ হয়। ইপিএস এর ক্ষেত্রে কালারটা একটু বেশি ভালো আসে, ঠিক আছে। তো এটা পরে আসবে, আসতে সমস্যা নেই। সো আমরা এইখানে ইপিএসটা ডাউনলোড দিব, ইপিএস এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এটা ক্লিক করলেই আপনার এইটার মধ্যে এই কিউআর কোডটা খুলে যাবে। তো এটাকে স্ক্যান করলে আপনি কোড অ্যাড্রেস লেখাটা দেখতে পাবেন, ঠিক আছে। আপনি যে চান এই কিউআর কোডটা কালারও চেঞ্জ করা যায়, আপনি যখন ফ্ল্যার করবেন দেখবেন যে যখন আমাদের লাল একটা ফ্ল্যাট থাকবে, এই চার কোণা বক্স গুলো লাল করা আছে, সে আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করে নিতে পারি। কালার চেঞ্জ করার জন্য এই ডান বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে দেখেন যে একটা এখানে একটা দাগ আসতেছে, এটা সরাই দেন জাস্ট, ঠিক আছে। এখন আপনি এই প্রতিটাকে ধরে রিলিজ কম্পাউন্ড পাথ দিলেন, প্রতিটাকে ধরে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। প্রতিটাকে ধরে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এরকমও দেখবেন অনেক কিউআর কোড আছে এরকম থাকে। তো যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে এরকম ভাবে কালার চেঞ্জ করে নিতে হবে। এরকম কালার কিউআর কোড থাকে দেখবেন ডিজাইনের মধ্যে, ঠিক আছে। এটা পরে লাগলে আমরা দেখাই দিব, সমস্যা নাই। আপাতত জাস্ট এইটুকুই দেখেন যে আমাদের কিউআর কোডটা আসলো। জাস্ট এটা টান দিয়ে আমরা এই যে আমাদের এই ইয়েতে নিয়ে যাব, এখানে ধরে রাখলে, ধরে রেখে এখানে ছাড়বেন জাস্ট, তাহলে এটা এই পেজে চলে আসলো। অথবা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পেজে যেয়ে এখানে জাস্ট এটা ক্লিক করে কন্ট্রোল ভি দিলে চলে আসছে। দুইভাবে আনতে পারেন, ঠিক আছে। এখন যেহেতু আমরা এটা সাদা বসাবো, সাদা পেজের উপরে, সো এটা বসালে প্রবলেম নাই, বোঝা যাবে না। বাট যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, সাপোজ এই সায়ানের উপরে আমরা বসাবো, সেক্ষেত্রে আমরা এটা বসাতে পারবো, এরকম কালো থাকবে না, দেখতে খারাপ লাগবে না। সো এটা রিমুভ করার জন্য হচ্ছে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করলে এখন দেখেন যে এটাকে ধরে টান দিলে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, জাস্ট এইটুকু থেকে গেল। এখন এটাকে আপনি জাস্ট যে কোনো ব্যাকগ্রাউন্ডে ফেললে কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আনগ্রুপ করে টান দিলে এটা বের হয়ে আসবে। এখন জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে গ্রুপ করা আছে বা গ্রুপ করে নিতে পারেন, নিয়ে আপনি এখন এটা বসাই দেন এখানে, একটু বড় করে দেন। বুঝছেন এটার মতো? এখন জাস্ট দেখেন একটা বর্ডার দেওয়া আছে, সায়ান কালার একটা বর্ডার আছে। সো এটা হচ্ছে কি স্ট্রোক দেওয়া আছে, তাই তো? মানে স্ট্রোক দেওয়া আছে আর কোনো ফিল কালার নাই, ফিল কালারটা নান করা আছে, এটাই তো। চাইলে একটু বড় করে দিতে পারেন, এটাকে বেশি ছোট ছোট মনে হচ্ছে। এখন জাস্ট এই যে রেক্ট্যাঙ্গেল আছে না, রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি এই বরাবর টান দিয়ে দেন, সেম মাপ অনুযায়ী করেন, দিয়ে এটাকে সায়ান কালার করে দেন। জাস্ট আমি ড্রপার দিয়ে এই সায়ান কালারটা নিয়ে নিলাম। এখন এইখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে ফিল কালার, দেখতে ফিল দেখাচ্ছে নিচে, আর এটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। তারপরে এখানে সুইচ অপশন দেখছেন, সোয়াপ, সোয়াপ ফিল এন্ড স্ট্রোক দেখাচ্ছে।
মানে আমরা এটা সোয়াপ করলে এটা স্ট্রোক হয়ে যাবে, আবার এটা ক্লিক করলে আবার এটা মানে ফিল হয়ে যাবে, সোয়াপ করবে ও। সো আমি এটাকে সোয়াপ করে জাস্ট এটাকে স্ট্রোক কালার বানিয়ে দিলাম। এখন এই দুইটাকে ধরে অটো অ্যালাইন করে দেন, মানে নড়ে যাচ্ছে, সো এটাকে লক করে দিই Ctrl+2। আর এই দুইটাকে সিলেক্ট করে এই যে উপরে দেখা যায় অটোমেটিক অপশন দেখা যাচ্ছে আমাকে অ্যালাইন করার জন্য। আপনি যখন কোনো দুইটা জিনিসকে সিলেক্ট করবেন ও আপনাকে অ্যালাইন অপশন দেখাবে। এখন আমি সবগুলোকে মিডিল অ্যালাইন করে দেবো, যে মিডিল হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, দেন হচ্ছে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এইটা হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন সেন্টার হয়ে গেছে। মানে আপনি যদি এরকমও থাকে আপনি দুটাকে সিলেক্ট করে সবগুলা মিডিল দিয়ে দেন, দেখেন অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে, হয়েছে না একদম মিডিল বরাবর। সেটা হচ্ছে অটো অ্যালাইন। একটু কঠিন মনে হতে পারে যে কি করতেছে কিছু বুঝতেছি না। ফার্স্ট ক্লাস এরকম হবে, যখন ভিডিও দেখে আস্তে প্র্যাকটিস করবেন এটা হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। জাস্ট ফার্স্টে ভিডিও দেখে নেবেন যারা ছিলেন না, টুলস গুলো একটু পরিচিত হন। টুলস পরিচিত হলে কোন টুলসে কি কাজ এটা জাস্ট যখন জেনে যাবেন তখন আর এগুলো কিছু মনে হবে না। এখন দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, গ্রুপ করে জাস্ট বসাই দেন, আর কিছু না। দেখেন এইটা কিন্তু আমাদের অফসেট প্যাথের মধ্যে আছে, এটা অফসেট প্যাথের মধ্যে আছে, বাইরে কিন্তু কিছু যায় না আমাদের, ঠিক আছে। এখন যদি ও এই যে ফার্স্ট পেজে ডিজাইন করলাম, এটা তো আমাদের কাটের সাইজটা হবে। এখন যদি সে এইখান থেকে কাটে কোনো প্রবলেম নাই, বা এইখান থেকে ভিতর থেকে কাটলে কোনো প্রবলেম নাই, আমাদের ডিজাইন অনেক দূরে আছে, বা এইখানে নীল কালার সাইন কালার, এখানে সাইন কালার, এইখানে আমাদের এটা আছে, এখানে এটা আছে, সো একটু কম বেশি হলে আমাদের প্রবলেম হবে না। এই জন্য ব্লিড আর অফসেট প্যাডটা ইউজ করা। সো কিউআর কোড গেল, ফার্স্ট পার্টটা শেষ। এখন সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে এই একটা শেপ নিয়ে নেওয়া, আর এটা হচ্ছে অ্যাশ কালার শেপ নিয়ে নেওয়া, আর উপর দিয়ে আমাদের লাইন গুলো টেনে দেওয়া। কোনটা লাইন টার্বো করবো? লাইন করার জন্য হচ্ছে আপনাকে ফার্স্টে একটা লাইন নেওয়া লাগবে। সো ফার্স্টে এখান থেকে লাইনটা নিতে হয়, যে লাইন, ঠিক আছে, লাইন। সো একটা লাইন আমি এই বরাবর টেনে নিলাম, কালার দিলাম হচ্ছে অ্যাশ কালার বা কালো কালার দিলাম। এই সেমটাকে সিলেক্ট করে অল্টার ধরলে দেখেন যে সাইনটা চেঞ্জ হবে, অল্টার ধরলে সাইন চেঞ্জ, দুটো সাইন দেখাচ্ছে না, এটা হচ্ছে মানে কপি সাইন আর কি। সো এখন ধরে টান দিলে আপনার এটা চলে আসবে, বাট একটু কম বেশি হতে পারে, এর জন্য শিফট ধরে নেবেন, তাহলে একদম সেম ভাবে চলে আসবে। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করে নিলাম, দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুল, এই ব্লেন্ড টুল দিয়ে জাস্ট এর মাথাটা বাড়িয়ে দিবেন, আর এর মাথায় একটা ক্লিক, ঠিক আছে, দিলে দেখবেন যে মানে এই সাইনটা আসার পর দিতে হবে, কিন্তু দেখেন এই সাইনটা আসবে, দিলে দেখেন মাঝখানে অনেকগুলো শেপ চলে আসছে, কারণ এখানে অনেকগুলো লাইন আছে। এখন আপনি স্পেসিফাইড করে দিতে চান যে আমার নির্দিষ্ট এই কয়টা লাইন হবে, এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আবার ডাবল ক্লিক করলে আপনাকে এই একটা অপশন দেখাবে, এইখান থেকে স্পেসিফাইড স্টেপস করে দিবেন সেকেন্ডটা দিয়ে প্রিভিউ দেন, দিয়ে এইখানে আপনি কমায় দেন 90টা বা 95টা দিয়ে দেন, তাহলে দেখেন যে প্রিভিউ আপনাকে দেখাবে। এই যে আপনি চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন, যদি কমান এখানে 50 করে দেন, দেন আবার প্রিভিউ দেন, দেখেন কমে গেছে, মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আবার একটু ঘন করতে চাইলে আপনি 95 ইউজ করে আমরা 95 দিয়ে প্রিভিউ দেন, দেন আবার চলে আসছে, দেন ওকে। আর বাঁকা করতে হলে হচ্ছে এই যে স্কেল টুল, আপনারা যে কোনো কাজ করলে কিন্তু ওই শেপটা থাকবে, দেখেন ওই সাইনটা কিন্তু আছে, ব্লেন্ড টুলটা আছে, তো যে কোনো কাজ করে নেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করে নেবেন একবার, যে কোনো টুলস আপনি নেন এখান থেকে যাই নেন না কেন ওই টুলস থেকে যায় কিন্তু। সো যে কোনো টুলস আপনি ইউজ করার পরে একবার সিলেকশন টুলটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখন জাস্ট এটাকে ঘোরানোর জন্য আমাদের যে স্কেল টুলে যে স্কেল সরি শেয়ার টুল থেকে ক্লিক করে ধরলে এই অপশনগুলো বের হবে, এখান থেকে হচ্ছে শেয়ার টুল, এটা দিয়ে জাস্ট এখানে হালকা করে ধরে ডান দিকে একটু চাপাই দিবেন, বাঁকা হয়ে যাবে। আবার সিলেকশন টুল নিয়ে জাস্ট এইটা এখানে দিয়ে দিবেন, তার আগে আর একটা শেপ নেওয়া, দেখেন ব্ল্যাক এর উপরে আরেকটা একটু অ্যাশ কালার শেপ আছে। সো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল না, কিন্তু এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। সো এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা যেমন টান দিলে দেখেন মাথাটা বাঁকা আছে, ওইখানে সেম মাপে আছে কিন্তু। সো এটাকে আপনি জাস্ট ওই সেম কালারটা নিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি অ্যাশ কালার নিয়ে নিতে পারেন, এই যে অ্যাশ কালারটা, বা একটু ডিপ নেন, স্টোক কালার নাম করে দেবেন। এখন আপনি এটাকে ইচ্ছে মতো সাইজ করে নেন, সাইজটা এরকম হবে যে উপরে এবং নিচে যেন সেম থাকে আমাদের, বা সেম থাকবে না, দেখেন এখানে দুইটাই সেম আছে, দেখছেন এইটুকু এবং এইটুকু সেম মাপে আছে আমাদের। সো আপনি কিন্তু এখানে বুঝতে পারতেছেন না যে কোনটা এই মাপটা, এই যে নিচেরটা কালো রেক্ট্যাঙ্গেলটা। সো এই ক্ষেত্রে যে অপাসিটি কমায় নেন, এটাকে সিলেক্ট করে অপাসিটি কমায় নেন, তাহলে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে লাস্ট মাথা।
সো আপনি তাহলে ওইভাবে করে দেন জিনিসটা, যে এখানে একটু ফাঁকা রাখেন, উপরেও সেই অনুযায়ী ফাঁকা রাখেন। ঠিক আছে? এখন দুই দিকে সেম স্পেস হয়েছে, মানে আমার এইটা তো বিজনেস কার্ডের সাইজটা কাটবে এখান থেকে, তো এইখান থেকে এই স্পেসটা আর এইখান থেকে আমার এই স্পেসটুকু সেম আছে না, বা একটু কম বেশি হয়েছে, এটা মিলাই দিবেন। একটু কম বেশি হয়েছে, একটু বেশি হয়ে গেছে, তো এইভাবে মিলাই দেন। আর এইদিকে তো আমার কোনো সমস্যা নেই, এদিকে আমি একদম এখন বের করে দিলে প্রবলেম নাই, এরকম থাকলে তো প্রবলেম নাই। সো এটা একদম এখানে ফিরাই দেন। দেন এটাকে আপনি ধরেন অপোসিটি আবার 100% করে দেন। ঠিক আছে? সো এরকম হয়ে গেছে। এখন এখন আপনি এই সার্কেল গুলাকে এর উপরে দিয়ে দেন। একদম জুম করে কাজ করবেন, অলওয়েজ কাজ করার জুম করে কাজ করবেন, এটা আপনার মানে যে কোনো কিছু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে এটা? হ্যাঁ, কিভাবে ঠিক আছে? এটা উপর দিয়ে যাবে, দুইটা রেক্ট্যাঙ্গেলের উপর দিয়ে এই কালারটা হবে। সো এটাকে সিলেক্ট করে কি ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। হইছে? এখন আসে নাই, কারণ দুইটা সেম কালার হয়ে গেছে, দুইটা সেম কালার নেওয়া হয়ে গেছে, এর জন্য আসে নাই। তাহলে কি করা যায় বলেন? এখন এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিব। অপোসিটি বাড়িয়ে দিব, এই কালার চেঞ্জ করে নিলে হয় না একটু এরকম করে? বেশি হয়ে যায়? তাহলে এটা একটু অপোসিটি কমাই দেন, 90% বা 80% করে দেন। ঠিক আছে? এখন ঠিক আছে? এইটা এটা এরকম সেম লাগবে না, কারণ এটা মক আপ করা। দেখেন আপনার এদিকে একটু ডার্ক ডার্ক, এখানে মাঝখানে বেশি আলো, তো এটা মক আপের জন্য আপনার এরকম লাগবে দেখতে। বাট এই বিজনেস কার্ড যদি আপনি নর্মালি দেখতেন, এটা কিন্তু এরকম না, মক আপ করলে জিনিসগুলো অনেক সুন্দর হয়ে যায়। ঠিক আছে? তো এখন এটাকে লক করে দিই যেন নড়াচড়া না করে, Ctrl+2। আর হচ্ছে যে এই নিচের রেক্ট্যাঙ্গেল যেটা আছে, এটা কিন্তু আমার এই বরাবর আসবে, এত বড় না। আর এইটুকু আমরা রাখবো এই তিনটা বক্সের ক্ষেত্রে। তো এই তিনটা বক্স আবার দেখেন যে এইখানে দুইটা কালার আছে, আমরা কিভাবে করতে পারি? নিচে একটা এই সেম কালার একটা বক্স নিয়ে নিব, উপরে রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব, নাকি এটা সেম রেক্ট্যাঙ্গেল থাকবে, জাস্ট এইটুকু আমরা বসাই নিব? কোনটা করলে বেটার হয়? গ্রেডিয়েন্ট টুল? গ্রেডিয়েন্ট টুল দিয়ে কেন করবো? গ্রেডিয়েন্ট টুল দিয়ে করে না। এইটা একটা কালার আর এটা একটা কালার, দুটো আলাদা কালার। একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, একটা মানে একটা এমনি রেক্ট্যাঙ্গেল আছে, চার কোণা রেক্ট্যাঙ্গেল আছে। সো দুইটা নিতে হবে ফার্স্টে, তাই তো? সো এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এটা নিলাম আমি, আর এই সেম মাপে আপনাকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। সো এটার কালারটা ড্রপ পাত দিয়ে এই সেম কালারটা করে দিলাম। ঠিক আছে? আবার এই সেম মাপে আপনি একটা চার কোণা রেক্ট্যাঙ্গেল নিন। ঠিক আছে? সো এইখান থেকে আপনি এইটা ওই সেম মাপে নিয়ে নেন। এখন এইটার কালারটা আপনি এই ডিপ কালারটা করে দেন, ড্রপ পাত দিয়ে ডিপ কালার করে দিলাম। বুঝছে এখন? ঠিক আছে? সো নিচে একটা রেক্ট্যাঙ্গেল থাকলো আর উপরে একটা রেক্ট্যাঙ্গেল বসাই দিলাম। এখন দুইটাকে ধরে আপনি গ্রুপ করে দেন, Ctrl+G। সো Ctrl+G দিয়ে বসাই দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমার এই তিনটা রেক্ট্যাঙ্গেল হবে হচ্ছে আমার এই বক্সটার অনুযায়ী, এই যে অ্যাশ কালারের এই বক্সটা অনুযায়ী আমার তিনটা বসবে এইটুকের মধ্যে। এইখানে দেখেন সেম আছে, এই তিনটা বরাবর বসতে কিন্তু একটু কম বেশি নাই। তো আপনি এটাকে এমন ভাবে আপনার এই সাইজটা করতে হবে যেন তিনটা এর মধ্যে কেটে যায়। সো এই একটা দিলাম আর নিচে এই একটা দিলাম। এখন মাঝখানে এটা নিয়ে দেখেন আটতেছে না, দেখছেন? সো এটাকে আরো ছোট করে নেওয়া লাগবে। বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে নিব। দেন
একটা একটা, তাই তো? এখন এই তিনটাকে ধরে আপনি অ্যালাইন করে দেন। এই অ্যালাইনটা যেহেতু ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন দুইটা তিনটা মাঝখানে সেম স্পেস করে দিবেন। আর এটা লেফট একদম মানে বাম সাইডে সবগুলোকে সেম করে দিবেন। তাহলে ঠিক আছে না? এখন এদিকে চিন্তা করার দরকার নেই, কিন্তু কেটে যাবে। চাইলে আপনি ছোট করে দিতে পারেন, দরকার নাই। আর দেখা যায় খুব বেশি স্পেস পড়ে গেছে এখানে, এত বেশি স্পেস দরকার নাই। সো আপনি এগুলোকে আনগ্রুপ করে আরো এদিকে চাপাই দেন। ঠিক আছে এখন? তো সবগুলো এরকম করে নিতে পারেন, বা একটা করে আবার আপনি কপি করে দেন দুটোকে, এই দুটো কেটে দেন। এই একটাকে উপরে দিয়ে দিই, আর এইটাকে আবার মাঝখানে দিয়ে তিনটা ধরে অ্যালাইন করে দিই। ঠিক আছে এখন? এইটুকু কাজ শেষ। এখন বাস এখানে আছে ভেরাজো কি ভেরাজো এলেকা আর গ্রাফিক ডিজাইনার। সো এটা লিখে দেন এখানে টি দিয়ে, ভেরাজো এলেকা। আর এইটাকে কপি করে হচ্ছে অল্টার ধরে নিচে কপি করে শিফট ধরে নিয়ে আসলাম। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার এখন এখানে ভেরাজোটাকে একটু মোটা করে দিচ্ছে আর এলাকাটাকে রেগুলার রাখছে। সো দেন ভেরাজোটাকে একটু বোল্ড করে দেন, এটা বোল্ড আর এটা হচ্ছে নরমাল থাকলো। সো ভেরাজো এলাকা আর গ্রাফিক ডিজাইনটা করছে আরো ছোট টাইপের করছে। সো এটা সাইজ বিজনেস কার্ডে অলওয়েজ 6 থেকে 7 এর নিচে কোনো ফন্ট দিবেন না। ঠিক আছে, মিনিমাম 6 বা 7 এর নিচে কোনো ফন্ট দিবেন না, তাহলে দেখা যাবে না। গ্রাফিক ডিজাইনার দুইটা কালার আছে হচ্ছে হোয়াইট কালার। এইটাকে আমরা একটু বড় করে দিতে পারি না? ওইখানে যেরকম আছে, এই যে এখান থেকে ভিএ বাড়ায় এরকম করে দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই। বসাই দেন, আর একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল দেওয়া আছে, তো রাউন্ডেড রেক্টেঙ্গেলটা এখানে বসাই দেন। এটা কালারটা হবে হচ্ছে এই কালার। ঠিক আছে, এখন এই তিনটাকে ধরে আমরা অ্যালাইন করতে পারি না এরকম করে? দেখছেন একটু কিন্তু কম ছিল। এই যে যখন দুইটাকে ধরে আমি অ্যালাইন দিলাম একটু হলে নড়বে, বুঝছেন? আমার তো অ্যালাইন করার দরকার নেই, আমি অটো অ্যালাইন করে দেবো। ঠিক আছে, আর এইটাকে আমরা বসাবেন যেন এইটার মাঝখানে সেম থাকে, মানে এই স্পেসটা আর এই স্পেসটা সেম থাকে। ঠিক আছে, ঠিক আছে এখন তাহলে আরো নিচে নামবে। এই অ্যাশ কালার রেক্টেঙ্গেল অনুযায়ী এই অ্যালাইন হবে। তো মিডল ঠিক আছে, নিচে নামবে এখন, একটু নিচে নামবে। ঠিক আছে, চলো একটু ছোট করে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এই স্পেসটা সেম থাকবে। হ্যাঁ, বড় করতে হবে এইটা, 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 এই দুটো একই লাইনে আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি, এইটার কথা বলছি। এইটা এখন এটা তো সেমই আছে, ওইটা অ্যালাইন করা দরকার না। আপনি করবেন যে এইটা আছে এই বক্সের মধ্যে, তো আপনি এটাকে এই বক্স অনুযায়ী অ্যালাইন করেন যে আপনার উপর নিচ বা এই বাম ডানে সমান আছে কিনা। ঠিক আছে, এখন আছে হচ্ছে আপনার আইকন, তিনটা আইকন আছে আর ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার এগুলো আছে। আইকন গুলো আমরা নরমালি ইউজ করি হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। ঠিক আছে, flaticon.com, flaticon.com। আবার যত ধরনের ফন্ট লাগবে মানে আইকন লাগবে সবগুলো এখানে আছে। এখানে যে সার্চে আপনারা ওই ওই আইকন লিখে সার্চ দিবেন। তো ফার্স্টে ছিল হোম, তো হোম লিখে সার্চ দেন। হোমে অনেকগুলো আইকন আসছে, তো এখানে ইউজ করছে হচ্ছে এরকম একটা আইকন ইউজ করছে। তো এটা আমরা নিই। যে কোনো আইকন নেওয়ার জন্য আইকনের উপর ক্লিক করে দেখা দুইটা অপশন দেখাচ্ছে না, উপরে একটা নিচে একটা। নেওয়ার জন্য যে উপরে একটা প্লাসটা ক্লিক করলে আসবে, এখানে চলে আসছে। তো হোম একটা ইউজ করছে,
আর একটা ইউজ করছে হচ্ছে টেলিফোন, একটা ইউজ করছে মনিটর টাইপের। সো হোম, এখানে লেখেন টেলিফোন, এই যেটা আছে ওল্ড টেলিফোন, সো এটা নিতে পারি। আর একটা হচ্ছে মনিটর বা স্ক্রিন টাইপের কিছু লিখতে থাকে, মনিটর, এটা এইটা ইউজ করতে পারি। তিনটা, ঠিক আছে। এখন তিনটা আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে ডাউনলোড কালেকশনে যে এই যে ইপিএস, অলওয়েজ আমরা ইলাস্ট্রেটরের জন্য ইপিএস ডাউনলোড দিলাম, ঠিক আছে। ইপিএস ফ্রি ডাউনলোড, অনেকগুলো প্রিমিয়াম আছে, এগুলো ডাউনলোড হবে না, তো যেগুলো ফ্রি সেগুলো ডাউনলোড করে নিলাম। এখন দেখেন যে জিপটা ওপেন করলে এইটা এক্সট্রাক্ট করে নেন। এখন এই যে ইপিএস এর মধ্যে থাকবে, ইপিএস এর মধ্যে তিনটাকে ক্লিক করে ওপেন করে নেন। একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এখন এই তিনটাকে আপনি এবার ধরে আপনার মেইন যে ইয়েটা ছিল ওইখানে নিয়ে যান, এই পেজটাতে। এই একটা, এই একটা নিয়ে এসে তারপর ছাড়বেন, ঠিক আছে। আগে ছেড়ে দিলে যাবে না কিন্তু। এইখানে নিয়ে এইখানে ধরে রাখবেন, ছাড়বেন না। এইখানে নিয়ে এসে দেন ছাড়বেন, ঠিক আছে। সো এখন আবার এই তিনটাকে আমাদের একদম সেম মাপে করা লাগবে। তো এখানে এরকম আছে না, তিনটা সেম, একদম সেম সাইজ হওয়া লাগবে না। তো এই সেম সাইজ বানানোর জন্য আমরা একটা রুলার নিয়ে এরকম টেনে নিতে পারি যে আমরা তারপর এটাকে আমরা এইটুকের মধ্যে রাখবো, একদম সেম মাপে, এর বাইরে যাবে না। তাহলে আপনারা দেখেন আইকনগুলো সেম মাপে হয়ে যাবে। আমরা এখানে এটা বসাই, বসাই একদম ছোট করে দিই, ঠিক আছে। আবার এইটাকে নিয়ে এসে বসানো এইভাবে, তাহলে আপনাদের আইকনগুলো একদম সমান হবে, কোনোটা বড় ছোট হবে না। একটা আর হোম একটা, সেম মাপ হয়েছে তিনটা। তাহলে এখন তিনটাকে ধরে আপনি অ্যালাইন করতে পারেন আবার, যে তিনটার মাঝখানে সব সেম অ্যালাইন আছে কিনা। তিনটা মাঝখানে সেম অ্যালাইন থাকবে। এখন হচ্ছে আমরা কালার চেঞ্জ করে হোয়াইট কালার করে দেবো। কালার চেঞ্জ করে দেখেন যে সবগুলা কালার চেঞ্জ অনেক সময় হয় না। এটা যদি সাদা কালার করি আমরা এখান থেকে, এখান থেকে এরকম হয়ে যাচ্ছে, কারণ এর পিছনে একটা এটাকে হচ্ছে আপনার আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ করে নিতে হবে। ওই যে কিউআর কোড এখানে করলাম না, ওরকম টাইপের। তো এখন যদি আপনি এটাকে এরকম হইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যে আনগ্রুপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করলে দেখেন যে এই যে এখানে দিলে একটা জিনিস ধরা যাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো এটা নিলে আবার দেখেন এটা সহজ চলে আসতেছে। সেটাকে রিলিজ কম্পাউন্ড প্যাথ করে দিতে হবে, ডান বাটন ক্লিক করে আবার যে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলে এখন আপনি যদি এটাকে ধরে টান দিয়ে বাইরে বের করে দেন আর এটাকে গ্রুপ করে ফেলেন, এখন আবার কালার চেঞ্জ হবে। আবার যে পিছনে যে শেপটা ছিল টোটালটা একটা সাদা হয়ে যাচ্ছিল, এর জন্য এরকম হচ্ছিল। এই যে এটা হচ্ছে কালার হয়ে যাচ্ছিল, সেটা আমরা রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে বের করে এটা বের করে দিলাম। আর অন্যগুলো দেখেন যে আবার এমনিতেও হবে। সো কয়েকটা এরকম হতে পারে, ওইগুলোকে রিলিজ ক্লিপিং মাস্ক করে নেবেন, ঠিক আছে। এখন জাস্ট এটাকে ধরে ওইখানে বসাই দেন। দেখেন বড় আছে, এখন যদি আমরা এটাকে ধরে ছোট করি এরকম শিফট ধরে, তাহলে সব সেম মাপে ছোট হবে না, বাট সাইজ তো সেম থাকতেছে। আর যদি তিনটা অ্যালাইন করতে চান আপনি একটাকে সেম ভাবে বসায় নেন, উপরে নিচেরটাকে সেম ভাবে বসায় নিয়ে আপনি যদি তিনটাকে ধরে অটো অ্যালাইন দেন, ও অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। এখন তুমি তিনটাকে ধরে অটো অ্যালাইন দিই, অটোমেটিক বসে গেছে, ঠিক আছে। এখন এটাকে একটা খেয়াল রাখবেন যে এই এইটাকে স্পেসটা এদিকে স্পেস সেম থাকে, মানে প্রতিটার সাথে প্রতিটা আপনাকে অ্যালাইন করে দিতে হবে। তো আপনি আইকনটা বসালেন, এটার উপরে স্পেস নিচে স্পেস বা ডানে স্পেস বামে সেম থাকা লাগবে সবগুলা। এইগুলো মানে যদি সুন্দর হয় তাহলে টোটাল ডিজাইন সুন্দর হবে, আদারওয়াইজ মানে দেখতে ভালো লাগবে না, দেখে বোঝা যাবে জিনিসটা হয় না। তো প্রতিটার সাথে প্রতিটা আপনাকে অ্যালাইন করে দিতে হবে, ঠিক আছে।
এখন আপনি ফোন নাম্বারটা লিখে দেন যে আপনার যেগুলো ফোন নাম্বার থাকবে 1 2 3 4 5 6 7 8 9 হোয়াইট কালার আর এটা রেগুলার ফন্টগুলোর ক্ষেত্রে একটু দেখে দিবেন যে রেগুলার বা এই যে এখানে অনেকগুলো লাইট একদম চিকন, তারপরে রেগুলার, এরপর আসবে হচ্ছে মিডিয়াম, তারপর বোল্ড, হেভি দিলে আরো মোটা হবে, আর ব্ল্যাক দিলে আরো মোটা হবে। সো কোথায় ব্ল্যাক ইউজ করবো বা কোথায় থিন ইউজ করবো, কোথায় রেগুলার ইউজ করবো, এইগুলো একটু মানে ওরা যেভাবে ইউজ করছে সেভাবে ইউজ করে নিও, তাহলে একদম টোটাল কম্বিনেশনটা সুন্দর হবে আপনার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সাপোজ ফোন নাম্বার, এইটাকে সিলেক্ট করে আবার নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস mail.com, আর এটাকে আপনি কপি করে নেন, নিয়ে এইখানে হচ্ছে আপনার হোম অ্যাড্রেস বনানী। সিক্স এর নিচে ইউজ করবেন না, ঠিক আছে, মিনিমাম 6। আবার দেখেন যে এইগুলো আপনার সেম রাখতে হবে, একদম ভিড়াই দিবেন না, একটু ফাঁকা রেখে করবেন, একটু গ্যাপ দিয়ে করবেন, কারণ এই তিনটাকেও সেম হইছে। আবার এটার সাথে আপনি চাইলে এটাকেও অ্যালাইন করে নিতে পারেন, ঠিক আছে, এভাবে অ্যালাইন করে নিতে পারেন যেন সবগুলো আপনাদের মানে অ্যালাইন সেম হয়, এটারও উপরে স্পেস নিচে স্পেস সেম যেন থাকে, এরকম মানে যেরকম এরকম যেন না হয় যে এরকম নিচে অনেকখানি স্পেস পড়ে আছে উপরে স্পেস নাই। তো প্রতিটার সাথে প্রতিটা অ্যালাইন করে যখন করতে পারবেন, বা গ্রাফিক রিভাইজ যখন দিতে হলে একদম সবকিছু একদম পারফেক্ট হওয়া লাগবে আপনাকে। আপনাকে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বুঝবে না, মানে আমি তো এটা জুম করতেছি দেখেন এখানে হচ্ছে 1600% জুমে আছে, এটা এই জন্য বুঝতে পারতেছে, বাট ক্লায়েন্টকে আপনি দিবেন ও এরকম 100% দেখবে। সেটা ছোট বিজনেস হয়তো চোখে নাও লাগতে পারে, বাট আপনি যখন গ্রাফিক রিভাইজ আপলোড করবেন আপনার কোনো কাজ, তখন ওরা প্রতিটা জিনিস প্রতিটা দেখবে, এরকম করে প্রতিটা অ্যালাইন হওয়া লাগবে প্রতিটার সাথে। এখন ব্যাক পার্টটা সেভ দিয়ে দেখেন, সেভ ফর ওয়েব দিলে বাকি যতটুকু থাকবে সবগুলো কেটে গেছে, শুধু ব্লিডের মধ্যে যেটুকু আছে সেটুকুই আপনাকে দেখাবে। আসছে, ঠিক আছে, বাইরে যা থাকবে সব কেটে যাবে। আবার এটা হচ্ছে আমি যদি যদি আমরা ইয়ে সেভ দিই, কি বলে, জেপিজি সেভ দিই, এটা তো জেপিজি জাস্ট ইমেজ একটা, আমি যদি এবার এটাকে পিডিএফ এ সেভ দিই তাহলে দেখেন যে ব্লিড সহ আসবে। নরমালি পিডিএফ এর জন্য ওরা পিডিএফ ই নেয়, মানে ভালো রেজোলিউশনের জন্য ওদের পিডিএফটা লাগবে, জেপিজি তে ভালো প্রিন্ট আসে না। সো আপনাকে ওদেরকে মানে পিডিএফটা কিনা লাগবে, আপনার কাছ থেকে আসবে বাট রেজোলিউশনটা খুব একটা ভালো হবে না। সো যদি পিডিএফ সেভ দিই তাহলে দেখেন ব্লিড সহ আসবে, এটা সেভ দিলাম। না, এটা হচ্ছে পিডিএফটা সহজ হয়, দেখছেন যে সাইডে সাদা সাদা চলে আসতো না, কারণ এটা হচ্ছে 3.75 এর মাপ, বা দেখেন এখানে একটু গ্যাপ আসে না কিন্তু, বাট আমরা যখন ওখানে জেপিজি সেভ দিলাম দেখেন একদম পারফেক্টলি আসছে সবকিছু, কারণ ব্লিডের মধ্যে আমাদের ঠিক ছিল। সো এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, বাট পিডিএফ এ গেলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে একটু বেশি বাইরে আছে বা সমস্যা, এটা সমস্যা, কারণ ওজন কাটবে এটা 3.75 মাপে আছে, ও কিন্তু কাটার সময় 3.5 ইঞ্চিতে কাটবে, তখন ওই কাটটা এরকম হয়ে যাবে, এই নিচের কাটটা তখন এরকম হয়ে যাবে, এখন সাদা সাদা বের হয়ে আছে বা এরকম হয়ে গেছে না, তখন কিন্তু এরকম থাকবে না, কারণ এটা 3.75 আর এইটা হচ্ছে 3.5। সো একটু যদি বেশিও কাটে কম কাটে কোনো প্রবলেম হবে না আমাদের, কারণ দেখেন আমাদের অনেকখানি স্পেস আছে ভিতরে, বা বাইরে অনেকখানি স্পেস ছিল, এইটা বাইরে অনেকখানি স্পেস আছে না দেখেন। সো একটু কম কাটলে বেশি কাটলে প্রবলেম হবে না, এর জন্য আমরা ব্লিডটা ইউজ করি, এর জন্য অফসেট প্যাথ ইউজ করি আমরা, ঠিক আছে, মানে প্রিন্ট করবে এইটাই বাট কাটবে 3.5/2 মাপে, সবকিছু সেম, ফ্লায়ারও সেম, বা সবগুলো এরকম আপনার ব্লিড নিয়ে কাজ করতে পারবেন। সো একটা বুঝলে বাকিগুলো প্রবলেম হবে না, ঠিক আছে। এখন এটাই সবাই করেন এখানে, দেখি কেমন হয়, প্রবলেম হলে আমি আছি, বলেন। বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে যে আপনার মেইন ফাইলটা সেভ দিবেন এআই ফাইল, আর জেপিজি সেভ দিবেন ব্যাক পার একটা ফ্রন্ট পার একটা, আর পিডিএফ সেভ দিবেন মানে ক্লায়েন্টের ক্ষেত্রে আর কি, যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে মানে যেটা যাবে সেটা, এটার প্রাইসটা ভ্যারি করে। সাপোজ জেপিজি সেভ দিবেন, জেপিজি ওকে দিবেন $10, $10 শেষ জেপিজি পাবে। যদি পিডিএফ নিতে হয় আপনাকে $20 পে করা লাগবে তাকে। আর যদি সোর্স ফাইল নিতে হয় সেক্ষেত্রে আপনি সাপোজ এটা $30 বা আপনি $40 নেন, মানে ফাইবার এরকম তিনটা
প্রাইস লেভেল থেকে। ওকে যদি মেন ফাইল নিতে হয় সেক্ষেত্রে আপনি সবই দিবেন, ওকে মেন ফাইল দিবেন, জেপিজি দিবেন, পিডিএফ দিবেন, সবই দিবেন 40,000। সাপোজ আমাকে $10 অর্ডার করছে, শুধু জেপিজি দিবেন, তাহলে শুধু জেপিজি দিয়ে দিবেন। আপনি মেইনলি এআই ফাইলটা সেভ দিতে হবে, সোর্স ফাইল যেটা, তো এটা সেভ থাকলে আপনি যে কোনো ফরম্যাটে করে নিতে পারবেন পরে, ঠিক আছে।